আচ্ছা, মেইন ফাংশন তো আমাদেরকে লিখতেই হবে, এটা মাস্ট। এখন আসি ওপি, তাই না? কি বলতেছি আমরা? ওপি। ওপি কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কি বোঝাচ্ছে? অবজেক্ট, এখন অবজেক্টকে বেস করে যে প্রোগ্রামিং করা হয় সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কিন্তু তাহলে অবজেক্ট কি? অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে যে কোনো লিভিং থিংস, ঠিক আছে? এই যে থিংস, সরি সরি, শুধু লিভিং না, লিভিং নন লিভিং সব থিংস, ঠিক আছে? হ্যাঁ, তো সব ধরনের জিনিসই কিন্তু অবজেক্ট। এই যে আমাদের এখানে 20টা ল্যাপটপ আছে, 20টা অবজেক্ট, ঠিক আছে? তারপর মনে করেন যে এই যে চেয়ার টেবিল আছে, এগুলো অবজেক্ট, রাইট? না, আমিও অবজেক্ট, ইন্ডিভিজুয়াল অবজেক্ট, এভরিথিং অবজেক্ট। হ্যাঁ, আমি সাবজেক্ট। আমরা ইংরেজি পড়তেছি না তো। আমিও তো কারোর সাপেক্ষে অবজেক্ট, তাই না? এই রুমের সাপেক্ষে আমি অবজেক্ট না? এটাই বলতেছি, আমি অবজেক্ট। এখন কথা হচ্ছে, এখন কথা, হ্যাঁ এরকমই কিছু একটা, কিছুটা আর কি। তো ব্যাপারটা হলো এরকম, সাপোজ আপনার কাছে একটা বই আছে, ঠিক আছে? বই, বুক। এখন বলছে এই বুকটাকে ডিসক্রাইব করো। ডিসক্রাইব, ডিসক্রাইব করো কি দিয়ে? এই যে আমরা ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, এই যে আমরা এগুলা জানি, কি ডাটা টাইপ, লিস্ট, এই ডাটা টাইপ গুলা দিয়ে কি করো? আমাকে ডিসক্রাইব করো কিটাকে? বইটাকে। তো আমি যদি বলি যে আপনি হচ্ছে বইটাকে ডিসক্রাইব করেন, তাহলে আপনি যে কোনো একটা ডাটা টাইপ দিয়ে এটাকে ডিসক্রাইব করতে পারবেন? যে কোনো একটা ডাটা টাইপ, মনে করেন যে স্ট্রিং অথবা ইন্টিজার, বুলিয়ান, যে কোনো একটা ডাটা টাইপ দিয়ে আপনি ডিসক্রাইব করতে পারবেন বইটাকে। বইটাকে আপনি কিভাবে ডিসক্রাইব করেন? বইয়ের নাম, বইয়ের লেখকের নাম, বইয়ে কতগুলা পৃষ্ঠা আছে, বইয়ে কতগুলা অধ্যায় আছে, কি এরকমই তো? তারপর বইটা কি টাইপের, জনারে, হোয়াটস জনার, তাই না? তো কোন জনারে যদি বলা হয়, তাহলে এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে কি দিয়ে? স্ট্রিং দিয়ে অবশ্যই, স্ট্রিং দিয়ে, লেখক দিয়ে। আর কয়টা অধ্যায় আছে আপনি কি বলবেন? কি দিয়ে করতে হবে? ইন্টিজার দিয়ে করতে হবে। কিন্তু আপনি কি পারতেছেন যে কোনো একটা দিয়ে এক্সপ্লেন করতে? যে কোনো একটা দিয়ে এক্সপ্লেন করতে পারতেছেন না। এই কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নতুন ডাটা টাইপ ক্রিয়েট করতে হবে টু এক্সপ্লেইন দ্য বুক। না না, এটা হচ্ছে কি, তো আলাদা বিষয়। আমরা এখানে, আমরা এখানে পুরো ইয়ে তৈরি করতেছি, কি তৈরি করতেছি? পুরো একটা নতুন ডাটা টাইপ তৈরি করতেছি। ওটা হচ্ছে ডিফল্ট ডাটা টাইপ, ডিফল্ট ডাটা টাইপ। তো এখন মেইন কথা হচ্ছে এর বাইরেও তো জিনিস আছে, আছে না? মনে করেন একটা
ফ্রুটস, ফ্রুটস কে আপনি ডিসক্রাইব করবেন, ঠিক আছে, জেনারেল ফ্রুটস কে ডিসক্রাইব করবেন, নট এ সিঙ্গেল ফ্রুট, দিস জেনারেল ফ্রুট কে ডিসক্রাইব করবেন, কিভাবে করবেন? এর কালার আছে, হ্যাঁ কি আছে, রসের কি কালারে হয় বা কোথায় হয়, ঠিক আছে, ওর বৈশিষ্ট্যগুলো যখন ডিসক্রাইব করবেন আপনি, তখন আপনি কখনোই একটা ডাটা টাইপ দিয়ে করতে পারবেন না। এই জন্য আপনাকে ফ্রুটস নামের ডাটা টাইপ তৈরি করতে হবে, ফ্রুটস নামের একটা ডাটা টাইপ তৈরি করতে হবে, স্ট্রিং না, ফ্রুটস নামেরই একটা ডাটা টাইপ তৈরি করতে হবে। না না, ভুলবো কেন, ভুলবো না। আচ্ছা আমরা আমরা একটু ইয়াতে দেখি, ঠিক আছে, 2120 মনে হয়, দেখেন তো। 2120 2021 ওকে। আচ্ছা নতুন ডাটা টাইপ তৈরি করব বলতেছি, নতুন ডাটা টাইপ তৈরি করতে গেলে আমাকে ক্লাস লিখতে হবে, কি লিখতে হবে? ক্লাস। ক্লাস মানে কি? শ্রেণী, তাই না, শ্রেণী। তো শ্রেণীতে কি হয়, আপনার একই ধরনের স্টুডেন্ট থাকে না একটা ক্লাসে, হ্যাঁ, তো একই ধরনের জিনিস যেখানে থাকবে সেটাকে বলা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে। যেমন একটা ফল, একটা বই, ঠিক আছে, বা একটা ল্যাব, হ্যাঁ, এই একটা ল্যাব কোথা থেকে আসছে? অনেকগুলো ল্যাবের মধ্যে একটা ল্যাব হচ্ছে, তাই কি না? বা একটা ফ্রুট, ম্যাঙ্গো, অনেকগুলো ফল আছে কিন্তু, হাজার হাজার ফল আছে, ওই ফলগুলো থেকে একটা ফল হচ্ছে ম্যাঙ্গো। তো এরকম বিষয়টা হচ্ছে আমরা ডিসক্রাইব করব একটাকে। প্রথমে হচ্ছে আমরা জেনারেলি তৈরি করব। আমরা একটু আমরা একটা কার চিন্তা করি, কি চিন্তা করবো? একটা কার বা বাইক, যাই চিন্তা করতে পারেন, ঠিক আছে। ওই কার, মনে করেন ক্লাস একটা নিলাম, কার, ক্লাস কার, এইভাবে লিখতে হয়। এবার কিন্তু মেইন ফাংশন লিখি নেই আমি, দেখেন তো, তাই না, মেইন ফাংশন কিন্তু লিখি নেই। তারপরও আমার ভুল ধরতেছে না, ভুল ধরতেছে, মেইন ফাংশন নাই এখানে, আছে নাই, তারপরেও আমার এটা ভুল ধরতেছে না, ওকে ফাইন। তো কারের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখি, যদি লিখতে চাই কারকে কিভাবে ডিসক্রাইব করব। একটা কারকে আপনি যদি কারটা দেখেন, একটা কার দেখে আসছেন বাইরে, ঠিক আছে, সাপোজ একটা কার দেখে আসেন, ওই কারটাকে আমাকে ডিসক্রাইব করবেন এখানে আসে, আমি তো জানি না, কিভাবে ডিসক্রাইব করবেন? রাইট, কারেন্ট প্রথমে কি করবেন, স্ট্রিং টাইপ নেম বলবেন, তাই না, কারের নেম বলবেন না, কার কার নেম, তাই তো। আচ্ছা এটা ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে নাল সেফটির কারণে ভুল ধরতেছে, বুঝছেন। এখানে কি বলতেছে ওটা পড়তে হবে আগে, না হলে তো বোঝা যাবে না। নন নালেবল ইনস্ট্যান্স ফিল্ড কার নেম মাস্ট বি ইনিশিয়ালাইজড বাই অ্যাডিং অ্যান ইনিশিয়ালাইজার expression or a generative constructor that initialize it or mark it as late. আমরা এখানে বলছে আমাদেরকে নন নালেবল, মানে বলছে কারের, এখানে যেহেতু কারের নাম বলছি আমরা, স্ট্রিং নেম হবে, তার মানে এখানে কোনো একটা স্ট্রিং ভ্যালু থাকবে, মাস্ট, নাল দেখা যাবে না। এখন কি আছে, নাল আছে না, তো নাল আছে বলছে নাল রাখা যাবে না, তো আমি হোয়াট চিহ্ন দিয়ে বললাম যে এখন নাল আছে, ঠিক আছে, বাট কিছুক্ষণ পরে আমি এটাতে অ্যাড করতেছি, ব্যাপারটা এরকম। অথবা আপনি ঠিক এরকম দিতে পারেন, লেট, তাও চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে?
কারণ বলছি যে এটা লেটে ঢুকবে, আর একটু লেটেই ঢুকবে নামটা, ঠিক আছে, এটাও করতে পারেন। লেট কেন কাটবো? আমি বলছি পরে ঢুকবে, ঢুকলেও ওর মতো কাজ করবে, ঢুকলে তো আর প্রবলেম নাই তার, তাই না? এখন যদি আমি কখন ঢুকতেছে ওটার জন্য ওয়েট করে আমি কাটবো কিভাবে? কিভাবে সম্ভব এটা? চিন্তা করে দেখেন একটু, যে কখন ঢুকতেছে, একটু পরে ঢুকবে বললাম, যে কখন ঢুকতেছে আমি তখন আমি এটা কেটে দিব, এটা তো হলো না। আর এটা তো শুধু একবার যে চলবে তা না, একবার চললো শেষ, এরকম কি আমি তো এটা বারবার রান দিতে থাকবো, তাহলে কি কাটবো লাগাবো কাটবো লাগাবো এরকম করবো? এটা করা যাবে না। এরপর কার নেম হইলো মনে করেন, তারপর আবার লেট দিলাম, লেট দিয়েই করি, সমস্যা নেই। তারপর কি 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 ডিসক্রাইব করতে পারেন? কালার করতে পারেন না? COLOR, কালার। কালার দিলেন যে কার কালার হবে না এরকম? আচ্ছা, এখানে বলতেছে কালার ইজ নট ডিফাইন, কারণ কালারের এখানে অ্যাকচুয়ালি ডার্ট ফাইলে কাজ করতেছি, তো কালার নামে কোনো ডাটা টাইপ নেই, কিন্তু আমাদের ফ্লাটারে কালার নামে ডাটা টাইপ আছে। তো এটাকে আপাতত আমরা স্ট্রিং দেই, বলতে পারবো না আমরা স্ট্রিং হিসেবে ইউজ করতে পারবো, তো যে কালারের নামটা দিয়ে দিলাম ডিরেক্ট অরেঞ্জ, ঠিক আছে। আর কালার আউটপুট পাইতে হলে তখন আমাকে ওইটা ইউজ করতে হতো। এখন দেখেন আর কি বলতে পারি, ওই যে বললো কয়টা চাকা আছে, তাহলে কি বলতে পারি? ইন্টিজার টাইপ হুইলস, হুইলস, তাই না? তারপর আর কি বলতে পারি? আচ্ছা, এখানে একটা আমরা বুলিয়ান কিছু দেই, সাইজ। সাইজ কি হবে? 10.5, তার মানে ডাবল ভ্যালু। সাইজ, ওকে। এটা কি? এটা তো ইয়েস বুলিয়ান হলো না, আমি বুলিয়ান চাচ্ছি। আপনি দুইটা ইনস্ট্যান্ট দিছেন, প্যাসেঞ্জার বহন করে নাকি মাল বহন করে, ওইখানে কিন্তু আমি বুলিয়ান ইউজ করতে পারবো না। হয় আপনাকে বলতে হবে এটা কি প্যাসেঞ্জার বহন করে, হ্যাঁ, যে এটা কি প্যাসেঞ্জার বহন করে, ইয়েস নো, শেষ। আপনি যদি দুইটা ইনস্ট্যান্স দেন, আপনি কিন্তু দুইটা ইনস্ট্যান্স দিছেন, এক হলো হয় মাল বহন করে না হয় যাত্রী, এটা কিন্তু আবার আমাদের বুলিয়ান হবে না, ঠিক আছে। তাহলে আমরা বলি যে বুলিয়ান, আচ্ছা, ইয়া মাল বহন করে কি ট্রাক, তাই না? লিখে দিই ইজি ট্রাক, ঠিক আছে, নাহলে তো হ্যাঁ ওই প্রি পিক আপ বা ট্রাক যাই হলো। তাহলে এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো এই যে কার, ক্লাস লিখছি কার, কারের ভিতরে যতগুলা ডাটা টাইপ আছে দেখেন তো, আছে না? অনেকগুলো ডাটা টাইপ না? এই যে ডাটা টাইপ গুলো আছে, এই ডাটা টাইপ গুলা কি একটা? হ্যাঁ, স্ট্রিং, ইন্টিজার, ডাবল, বুলিয়ান, সব ধরনেরই আছে এখানে। তো এখন এই বিষয়টা হলো যে হচ্ছে আমরা এই ইয়াটাকে কি করতেছি, এইখানে একটা নতুন ডাটা টাইপ তৈরি করতেছি, এই ডাটা টাইপটার নাম হচ্ছে কার। কারণ কি, আমি যে কোনো একটা জিনিস দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারতেছি না। এখন আমি হচ্ছে এইটাকে আমি এখন কল করব বা নতুন ডাটা টাইপ তৈরি করব। কিভাবে করব শুনেন, আমরা যে ভেরিয়েবল তৈরি করছি, কিভাবে মনে করেন ইন্টিজার টাইপের ভেরিয়েবল একটু আগে তৈরি করলাম এখানেই, তাই না? কোথায়? উপরে, এখানে। মনে করেন একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম আই, আই এর ভ্যালু দিলাম 5, এভাবে তৈরি করছি তো ভেরিয়েবল, তাই না? বা ডাটা টাইপ, তাই না?
ভেরিয়েবল তৈরি করছি। তো এইটা যদি এখন আমি এটা বলতেছি আমি একটা ডাটা টাইপ, তাহলে এটার একটা ভেরিয়েবল তৈরি করতে হবে না এটাকে অ্যাক্সেস করতে হলে? কারণ ডাটা টাইপের কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হয়? ভেরিয়েবল তৈরি করতে হয়। তো ডাটা টাইপ বানাইলাম আমরা কি? কার, তাই না? তো কারের ডাটা টাইপ বানাইলাম, এই কারের এখন আমি ভেরিয়েবল বানাবো। তো কারের ভেরিয়েবল কিভাবে বানাবো? তাহলে আমাকে কারের যদি ভেরিয়েবল বানাই তাহলে কি লিখতে হবে? ইন্টিজারের মতো এরকম করে কি লিখতে হবে এখানে? ডাটা টাইপ বলতেছি, এটা একটা ডাটা টাইপ, এটা একটা ডাটা টাইপ, তাহলে এখানে কি লিখতে হবে? বলতেছি কার একটা ডাটা টাইপ, ইন্টিজারও একটা ডাটা টাইপ। এখানে আমি ইন্টিজার লিখছি, এখন আমি কি লিখবো এখানে? হ্যাঁ, কমন সেন্স, আমি বারবার বলেই দিচ্ছি এটা একটা ডাটা টাইপ, এটা একটা ডাটা টাইপ। এখানে আমি ইন্টিজার লিখছি, তাহলে এখানে কি লিখবো? কার লিখবো। ডাটা টাইপ বলে দিচ্ছি যে এটা একটা ডাটা টাইপ, এটা একটা ডাটা টাইপ, বারবার বলতেছি যে ডাটা টাইপ ডাটা টাইপ। আপনার কমন সেন্স তো ইউজ করতে হবে নাকি? এই যে মনে করেন কার লিখলাম, এটা কার কি? ডাটা টাইপ। এই কার হচ্ছে এটার ডাটা টাইপ। এখন কারের এখন নতুন একটা কার আমরা ডিসক্রাইব করব। কি করব? নতুন একটা কার। এই যে ডাটা ভেরিয়েবল বলতেছি, এটাকে ভেরিয়েবল। ক্লাসের ক্ষেত্রে এটাকে বলা হয় অবজেক্ট। অবজেক্ট মনে করেন এইখানে অনেকগুলো ল্যাপটপ আছে, আমি যদি একটা ল্যাপটপ বলি, একটা অবজেক্ট। কিসের সাপেক্ষে? এই অনেকগুলা ল্যাপটপের সাপেক্ষে ওই একটা অবজেক্ট। এখন এখানে আমরা অনেকগুলা কার করছি, এই অনেকগুলা কারের সাপেক্ষে আমার একটা কার হচ্ছে অবজেক্ট। তো মনে করলাম যে আমি একটা দিলাম যে কার নাম্বার 1, আমি তো জানি না ওটার নাম কি। কার নাম্বার 1, কার 1। এখন কার 1 এর ভ্যালু দিতে হবে না আমাকে? আমি কি দিছি এখানে দেখেন, এখানে দেখেন ডাটা টাইপের জায়গায় কি লিখছি? ডাটা টাইপ লিখছি ইন্টিজার, আই হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু, ভেরিয়েবল নেম, আর 5 হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। তো এখানে দিলাম কার হচ্ছে কি? ডাটা টাইপ। কার 1 হচ্ছে ভেরিয়েবল, বা এখানে আমরা বলবো অবজেক্ট। কি বলবো? অবজেক্ট। অবজেক্ট। আর এই যে এখানে আমাকে এখন ভ্যালু দিতে হবে, তো ভ্যালুটা আমি কোথা থেকে পাবো? এটা যাবে কেমনে? চোখের মধ্যে লাগতেছে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটাতে রিফ্লেক্ট করতেছে, সবুজ না, নিয়ন লাইট চলে গেছে। ওকে, কার 1। তাহলে এখন ভ্যালুটা কোথা থেকে পাবে সে? ভ্যালুটা হচ্ছে এই কারের যে এইগুলো আছে, এগুলোই হচ্ছে এর ভ্যালু, তাই না? কি এগুলা দিয়ে তো পাবো, কার নেম বা এগুলা দিয়ে। তো এখন হচ্ছে আমাকে এখানে লিখতে হবে কার। এই যে দেখেন আমি কার লিখছি, সাথে সাথে কি আসছে? ব্র্যাকেট সহ আসছে। তো আমাকে এইভাবে করে লিখতে হবে। কি এইটা হলো আমি একটা অবজেক্ট বানাইলাম। কিসের? কারের। কারের একটা অবজেক্ট বানাইলাম, বা আপনি বলতে পারেন যে কার নামের ডাটা টাইপের একটা ভেরিয়েবল বানাইলাম। এই যে এটার মতোই দেখেন, এটার আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এটাকে বলতেছি আমি কি? ডাটা টাইপ। এটা হচ্ছে নেম ভেরিয়েবল, আর এটা হচ্ছে ভ্যালু। এখানে ডিরেক্ট ভ্যালু দিয়ে দিছি, এখানে আমরা এরকম করে দিছি, তার মানে এর ভিতরেই আছে এগুলা, রাইট? তো এর ভিতরে যে এগুলা আছে তার প্রমাণটা দেখাচ্ছি কিভাবে। আমি একটা যে কোনো একটার নাম দিয়ে দিই, এখানে নাম দেই BMW। ওকে, এখন আমি যদি বলি প্রিন্ট কি ব্যাপার, আসতেছে না কেন? আচ্ছা সরি, আমাদের ইয়া লাগবে, কি লাগবে? মেইন ফাংশন লাগবে অ্যাকচুয়ালি।
রান তো করতে হবে, রান তো হবে না নালে। আচ্ছা, মেইন ফাংশন লাগবে। মেইন ফাংশনে আমি কি করব, এইটাকে বসাবো। এখন আমি প্রিন্ট করব বলছি কাকে, এই কার নেমটাকে। তো কার নেমটাকে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারবো, কার নেমটাকে অ্যাক্সেস করতে হবে আমাকে থ্রু ইটস অবজেক্ট। কার ওয়ান একটা অবজেক্ট না, তো কার ওয়ান হচ্ছে একটা অবজেক্ট, তার ভ্যালুগুলো কোথায় আছে, এই কারের ভিতরে, তাই না? তাহলে এইখানে যদি আমি লিখি কার ওয়ান, কার ওয়ান, এই যে ডট দিব, দেখেন ডট দেওয়ার সাথে সাথে কি হয়েছে দেখেন তো, কার কালার, কার নেম, ট্রাক সাইজ, হুইলস সব আসছে না? তার মানে কি আমরা কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি এর ভ্যালুগুলোকে কিসের থ্রুতে, অবজেক্টের থ্রুতে। এইখানে যদি আমি এখন কার নেম দেই আর এইখানে দেই কমা, এখন যদি আমি এটাকে রান দেই, বিএমডব্লিউ আসার কথা, আসছে বিএমডব্লিউ আসছে। এখন বলেন তো এইভাবে ঠিক এরকম করে, এখন এটা তো এখানে দেওয়ার কথা না, কারণ হচ্ছে আমি তো এইভাবে করব না, কারণ এখানে যদি আমি কার নেম ইকুয়াল টু বিএমডব্লিউ দেই, তাহলে পৃথিবীর সব কারের নাম কি হয়ে যাবে, বিএমডব্লিউ হবে। ওটা তো হবে না, আমার শুধু কার ওয়ানের নাম হবে কি, বিএমডব্লিউ। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা পরে এটাকে অ্যাসাইন করতে পারবো কিভাবে, এভাবে কার ওয়ান ডট কার নেম ইজ ইকুয়াল টু কি করব, এখন লিখবো আমরা বিএমডব্লিউ, ঠিক আছে? এখন এটা বাদ দিলাম, এখন আমি আরেকটা অবজেক্ট নিলাম, আরেকটা অবজেক্ট বানাচ্ছি, কি কি নামে বানাবো, কার টু মনে করেন, কার টু, সেটাকে আবার কি দেব, এরকম কার, আচ্ছা আরেকটা অবজেক্ট বানাইলাম। এবার আবার কার টু ইজ ইকুয়াল টু কার টু ডট, দেখেন কার টু আবার সবগুলোই পাচ্ছে, দেখছেন, খেয়াল করছেন, কার টু ও কার ওয়ানও পাইছে সবাইকে, কার টু ও পাচ্ছে। তাহলে এইখানে এভাবে বলা যাচ্ছে না যে হচ্ছে আপনার এই যে বললাম ল্যাপটপ, একটা ল্যাপটপ, তার মানে দ্বিতীয় ল্যাপটপটাতেও তো সেম ইয়াগুলো আছে, আছে না? সে তো ল্যাপটপের ক্যাটাগরি। তাহলে এখানে কার, একটা কার বানাইছি, দুইটা কার বানাচ্ছি, এখানে কার টু মানে কি, দুইটা কার, দ্বিতীয় নাম্বার কারটা আমার, তো দ্বিতীয় নাম্বার কারটার নাম আলাদা হবে আমার, তো আমি ওইভাবে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। হ্যাঁ, এটাকে অডি দিলাম, তো বড় লোক বাংলাদেশে না থাক, আছে তো। অডি বানান কি, এ ইউ না এ ও ইউ, এই যে দেখেন, তাহলে কি হলো, এখন দুইটা কার বানাইলাম, দেখেন তো। এখন চিন্তা করে দেখেন এখানে যে আমি একটা শুধু একটা কারের কি বানাইছি, ক্লাস বানাইছি, তাই না? একটা কারের ক্লাস বানাইছি, ওই ক্লাসটা দিয়ে আমি এখন পৃথিবীর সব কারগুলোকে এইভাবে ডিসক্রাইব করতে পারবো না? কি পারবো? তার মানে এখানে দেখেন একটা আমার নতুন ডাটা টাইপ তৈরি হলো, কার, রাইট? তো এখন আমি কিন্তু এই কম্পিউটারকে বুঝাইতে পারতেছি যে আমার এরকম কার নামে অবজেক্ট আছে, বা পৃথিবীতে কার বলতে বস্তু আছে, যেটা দেখতে এরকম, তার নাম এরকম, তার এই বৈশিষ্ট্য, এই দিয়ে আমি একটা পুরো কারকে কি করতেছি, ডেসক্রাইব করতে পারতেছি। এখন চিন্তা করেন, অবশ্যই অবশ্যই কার বিক্রি করার ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে, আছে না ভাই? বিএমডব্লিউ অডিরই তো নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপ আছে, অবশ্যই আছে না? নেই? বিএমডব্লিউ বা অডির তো নিজস্ব অ্যাপই আছে কারটাকেই চালানো, কারের কালার চেঞ্জ করার ডিজিটালি, তাই কি না? বাটনে ক্লিক করলে কার স্টার্ট হয়ে যায়। ওই যে কারটাকে যে বুঝাইতে হয়েছে ওখানে, তাকে এরকম ক্লাস তৈরি করতে হয়েছে। এখন বলেন, পৃথিবীর যে কোনো বস্তুকে আপনি করতে পারবেন না এভাবে ডিসক্রাইব?
কিন্তু কিছুক্ষণ আগে মনে করেন এই ক্লাসটা শুরু হওয়ার আগে আপনি শুধুমাত্র স্ট্রিং, ইন্টিজার আর বুলিয়ান ছাড়া এই কয়টা দিয়ে যেগুলো জিনিসকে ব্যবহার করা ডিসক্রাইব করা যায়, যেমন কয়টা ল্যাপটপ আছে ডিরেক্ট, ঠিক আছে, কয়টা ল্যাপটপ আছে এই, কিন্তু ল্যাপটপের কালার কি, সাথে সাথে ল্যাপটপের কালার কি, একটা ব্যাটারি ক্ষমতা কতটুকু, ঠিক আছে, কতক্ষণ চার্জ যায়, বা কি কি করা যায়, র্যাম কতটুকু, কতটুকু, এই সবগুলো কিন্তু আপনি একসাথে এক ডাটা টাইপ দিয়ে আপনি ডিসক্রাইব করতে পারবেন না। পারবেন না। কিন্তু এখন যদি আপনাকে বলি একটা ল্যাপটপকে আপনি ডিসক্রাইব করেন, একটা ল্যাপটপের বানান, পারবেন না বানাইতে। এখন এখানে শুধুমাত্র আমরা কি করছি, এখানে শুধুমাত্র কিছু এগুলাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটস। এই যে এইগুলা করছি আমরা অ্যাট্রিবিউটস, এইগুলা অ্যাকচুয়ালি এগুলা কি, আমরা ভেরিয়েবল না? তো ক্লাসের ক্ষেত্রে এগুলাকে বলা হয় অ্যাট্রিবিউটস। হ্যাঁ, মানে ভেরিয়েবল, আমরা নরমালি ভেরিয়েবল বলি না, এগুলা হচ্ছে এখানে আপনার অ্যাট্রিবিউটস বলা হয়। এখন এখানে যে শুধু এইগুলা থাকবে এত না, এখন আপনি কারের বলতে পারবেন না, মাইলেজ, আপনি কারের ক্ষমতা যেটা আছে, যেমন ফাংশন, যেটা আর কি, ফাংশন তৈরি করতে পারবেন না। বুঝেন, কার যে কাজটা করে, সাপোজ আপনার কারটা আগে চলতো 20 কিলোমিটার 1 লিটারে, এখন আপনার 15 কিলোমিটার চলে, তো আপনার তো হিসাব করতে হবে, তাই না? ক্যালকুলেশন করতে হবে না? এটা কি দিয়ে করবেন? ফাংশন দিয়ে করতে হবে না? কি ফাংশন দিয়ে করতে হবে? তো ওই ফাংশনটা এখানে আমরা ইউজ করতে পারি। ওই ফাংশনটাকে এখানে বলা হচ্ছে মেথড। মানে বাইরে ফাংশন, ক্লাসের ভিতরে আসলে মেথড। যেমন এখানে বাইরে হচ্ছে ভেরিয়েবল, ক্লাসের ভিতরে আসলে সে অ্যাট্রিবিউট। ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট প্রোগ্রামিং। এটা মনে রাখেন যে ডার্ট করতেছিলাম, ডার্ট ঠিক আছে, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা আলাদা। এতদিন আমরা ফাংশন, লুপ এগুলা করছি, কিন্তু কখনোই বলি না যে এগুলা প্রোগ্রামিং, বলছি ওটারই অংশ, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পূর্ণ আলাদা। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এভরি পসিবল সিনারিওতে আপনার ক্লাস লাগবে, লাগবে, ওপি লাগবে। এইখানে প্রত্যেকটা স্ক্রিন তৈরি করতে আপনার ওপি লাগবে। একটা স্ক্রিন তৈরি করবেন না অ্যাপের, প্রত্যেকটা স্ক্রিন তৈরি করতে ওপি লাগবে। প্রত্যেকটা আইটেম তৈরি করতে ওপি লাগবে। আইটেম বলতে বোঝাচ্ছি যে কোনো একটা আইটেম তৈরি করবেন, যদি করতে তো পারেন, মনে করেন যে এইটা যদি আমরা একটা স্ক্রিন ধরি, তাহলে এটা একটা আইটেম। কি রুমটা যদি স্ক্রিন ধরি, কারণ কি কেউ উপর থেকে যদি অনেক উপরে উঠেন, এটা যদি ফাঁকা থাকতো তাহলে কি উপরে একটা স্ক্রিনের মতো দেখাতো না আমাদেরকে? অবভিয়াসলি আমরা যদি ইয়াতে দেখি, কিসে দেখি, ড্রোন ক্যামেরায় দেখি, তা আমাদের কি স্ক্রিনের মতো দেখাবে না? তো ওইখানে আমরা তো একটা অবজেক্ট, আমরা একটা আইটেম, এই আইটেমটা তৈরি করতে এই ক্লাস লাগবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ক্লাসটা তৈরি করলাম আমরা, এখন আমরা অ্যাকচুয়ালি কার নেম তৈরি করতে পারছি, তার মানে বাকিগুলো করতে পারবো না? কি এভাবে কার ডট কার ওয়ান ডট কার কালার, তাই না? ইজিক্যাল টু আমি বলে দিলাম বিএমডব্লিউটা দেখতে ছিল ব্ল্যাক। ওকে, আর প্রিন্ট করে দেখাইছি তো না? এটা প্রিন্ট করলে আসবে তো? তাহলে কার টু ডট কার কালার ইজিক্যাল টু হোয়াইট। এরকম করে আমরা কিন্তু সবগুলাই দিতে পারবো, পারবো না? সবগুলাই দিতে পারবো। তারপর আবার
এই জিনিসটাকে আমি প্রিন্টও করতে পারবো। কোনটাকে? সবগুলাকে প্রিন্ট করতে পারবো। আমি যদি করতে চাই প্রিন্ট, মনে করেন প্রিন্ট car1 ডট কার কালার। এর আগে কিন্তু আমি উপরে দিছিলাম, অ্যাসাইন করছিলাম, তাই না? উপরে। কিন্তু এখন আমি নিচে অ্যাসাইন করছি, পরে আবার প্রিন্ট করতেছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই জিনিসটা হইলো, আমরা যে এই যে ব্ল্যাক দেখা যাচ্ছে, এটা কি রকম হইলো জানেন? এটা হইলো যে লিস্টে যখন অ্যাড করতেছিলাম আমরা, তাই না? লিস্টের নেম ডট অ্যাড দিয়ে কি করতেছিলাম, লিস্টে আইটেম অ্যাড করতেছিলাম। ঠিক ওই রকম দেখেন এখানে car1 ডট কার নেম বা কার কালার ইজ ইকুয়াল টু ব্ল্যাক, মানে কি এই একটা ইকুয়াল টু সমান সমান, আপনি অলওয়েজ মনে করবেন ডান পাশেরটা বাম সাইডে স্টোর করা হচ্ছে, ডান সাইডেরটা বাম সাইডে স্টোর করা হচ্ছে, বা যেমন অ্যাসাইন করা হচ্ছে। অ্যাকচুয়ালি কখনোই মনে করবেন না যে ইকুয়াল ইকুয়াল, নো। ইকুয়াল ইকুয়াল আমরা সাধারণত আমরা সমান সমান, সমান বলতে বুঝি হচ্ছে এটা এটা আর ওটা সমান, তাই না? কিন্তু এখানে আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটাকে আমি ডান সাইডেরটা অলওয়েজ বাম সাইডে অ্যাসাইন করতেছি। এর আগের দিন মনে আছে ফার্স্ট ওই যে ফিবোনাকি সিরিজে প্রথমে কি করতেছিলাম, ফার্স্ট ইজ ইকুয়াল টু সেকেন্ড দিচ্ছিলাম। ফার্স্ট ইজ ইকুয়াল টু সেকেন্ড না, সেকেন্ডটাকে রাখতেছি ফার্স্টে, রাইট? তারপর সেকেন্ডটা হয়ে যাচ্ছে ফিবোনাকি, মানে ফিবোনাকিটা হয়ে যাচ্ছে, ফিবোনাকিটা স্টোর করা হচ্ছে সেকেন্ডে, তারপর আবার ওটাকে যোগ করা হচ্ছে। ঠিক ওই জিনিসটাই হচ্ছে এখানে, ঠিক আছে? মানে ওখানে অ্যাড লেখা ছিল বলে ওটা আমরা বুঝতে পারতেছিলাম যে কি অ্যাড করা হচ্ছে, তাই না? এইখানে আমি নামটা কি করলাম, অ্যাসাইন করলাম, এই নামটা দিলাম, এই করলাম। এইভাবে করে আমি সবগুলাই অ্যাসাইন করতে পারবো না? পারবো তো? এরকম করে আমি পৃথিবীর সবকিছু কিন্তু ডিসক্রাইব করতে পারবো। ওকে, আপনারা একটু এইটা নিয়ে, এই আমি কার অবজেক্ট তৈরি করছি বা কার ক্লাস তৈরি করছি, এর অবজেক্ট তৈরি করছি, হ্যাঁ, আপনারা এই রুমের অবজেক্ট তৈরি করেন। রুম, দিস রুম, সবাই এটা জানি, এটা সবাই পারবেন, কারণ এটা তো সেম জিনিসই দেওয়া আছে। এখন এইখানে একটা জিনিস আমরা এর আগের দিন আমরা ইয়ে করলাম না, ওই যে ফাংশন কি করতেছেন এখানে, কেন আপনারা ইয়েতে যান, ফ্লাটাসিটা ভোগ আপনারা এখানে যান, আগে বুঝেন। আচ্ছা, এই যে জিনিসটা করলাম আমরা, হ্যাঁ, এটা এটা একটু হেক্টিক, মানে বারবার একই জিনিস করতে হচ্ছে, কি তাই না? এই যখন আপনি নিচে লিখতেছেন car1 ডট নেম, car1 ডট কালার, এইভাবে করতে করতে সবগুলো দিতে দিতে আপনার কি একটু হেক্টিক না? অনেকগুলো জিনিস বারবার লিখতে হচ্ছে, রাইট? তো এইটাকে একখানে করার একটা পদ্ধতি আছে। পদ্ধতি বলতে আমরা এর আগে ফাংশন যখন কল করছি না, ফাংশন কল করছি কোথায়, মেইন ফাংশনে, রাইট? রিটার্ন না, কল করছি, শুধু ফাংশনটাকে কল করছি, তারপর ওইখানে ভ্যালু দিছি না, কি ওইখানে যে ভ্যালুটা দিছি, তখন ওইখানে এখানে দেখেন তো ওইরকম কিছু একটা আছে মেইন ফাংশনে, যেখানে ভ্যালুটা দেই আমরা, কারের পরে আবার ব্র্যাকেট আছে না, আছে? তো এই জিনিসটা আমরা ওই পজিশনাল, অপশনাল আর হচ্ছে নেম প্যারামিটার ওইভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে? যেমন আমি যদি এখানে এটা কেটে দেই, ওকে, তাহলে এইখানে আমি কি দিব বলতেছি, যে প্রথমেরটা কি পজিশনাল করি BMW, ঠিক আছে? কিন্তু এখানে এখন ভুল ধরতেছে, রাইট? তো এইটাকে করার জন্য আমাদেরকে ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। কি করতে হবে? কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। কনস্ট্রাক্টর কি?
কনস্ট্রাক্টর হচ্ছে ওই ক্লাসের মধ্যে ওই ক্লাসের নেমেই একটা ওই নাম দিয়ে আমরা একটা মেথডের মতো তৈরি করব, একটা কনস্ট্রাক্টর তৈরি করব, যেটা হচ্ছে এটা না করে দেখালে বোঝা যাবে না, আমি এখানে করে দেখাচ্ছি। ঠিক ওই ক্লাসের মধ্যেই করতে হবে এটাকে, ঠিক আছে? করে আমি এখানে লিখবো, দেখেন, হ্যাঁ, ওই নামেই কার কার দিলাম, লিখে ব্র্যাকেট দিব, এটা হলো এই ক্লাসের জন্য কনস্ট্রাক্টর। কোনটার জন্য? এই ক্লাসের জন্য কনস্ট্রাক্টর। আচ্ছা, এই ক্লাসের কনস্ট্রাক্টর হচ্ছে এই কার। এখন এই জায়গাটাতে আমরা এই যে স্ট্রিং গুলো আছে, এই যে ভেরিয়েবল গুলো আছে বা অ্যাট্রিবিউটস গুলো আছে, এগুলাকে আমরা এখানে ডিফাইন করতে পারবো কিভাবে? আচ্ছা, অ্যাকচুয়ালি এটাকে যদি আমি এভাবে করি, হ্যাঁ, এটা একটা ফাংশনের মতো হচ্ছে না? দেখেন তো, দেখা যাচ্ছে? এটা একটা ফাংশনের মতো দেখা যাচ্ছে। ওকে, এখন এইখানে আমি যেমন এইখানে আমি প্যারামিটার দেব, কোথায়? এই জায়গাটাতে, স্ট্রিং কার নেম, কার নেম। আচ্ছা, তারপর কি আছে? স্ট্রিং কার কালার। এরকম করে আমি সবগুলো দিতে পারবো। আচ্ছা, এইখানে এখন আমাকে, আচ্ছা, এই যে কার নেমটা দিলাম না, এই জায়গায় কার নেম না দিয়ে শুধু নেম দিই, আর এখানে শুধু কালার দেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে এখানে বলে দিতে হবে একটা কিওয়ার্ড আছে, নাম হচ্ছে দিস। কি কিওয়ার্ড? দিস। দিস ডট, দেখেন, দিস ডট দেওয়ার সাথে সাথে কি আসছে দেখতে, দেখেন, সবগুলো আসে না? কেন আসছে? তাহলে এই দিসের মাহাত্ম্যটা কি, তাই না? অবশ্যই আছে কিছু একটা, কারণ এর আগে আমি কার ওয়ান লিখে যখন এটা দিচ্ছিলাম তখন আমার এই জিনিসটা আসতেছিল, এখন আমি দিস লিখে এটা আসতেছে, তাহলে এটা কেন হচ্ছে? এই দিস মানে হচ্ছে এই যে কার আছে, এই কারটা, মানে এই ক্লাসটা, দিস ক্লাস, ঠিক আছে? ওর মধ্যে আছে যে ওই দিস ক্লাস। এখন দেখেন, আমি বলে দিলাম কার নেম ইজ ইকাল টু দিস, কার নেম ইজ ইকাল টু নেম। কোন নেম? এই যে উপরে যে নেমটা দিছি, এই নেমটা। আপনি এখানে সেম নামও দিতে পারেন, ঠিক আছে? সেম নাম দিলে আপনি বুঝতে পারতেন না, এই জন্য আমি আলাদা চেঞ্জ করে দিলাম। এখানে দেওয়ার নিয়ম হচ্ছে সেম নামটা, ঠিক আছে? মানে এই যে কার নেম করলাম, আবার এই কার নেম, দেখেন কোনো ভুল আছে? মানে এই কার নেমটাই হচ্ছে এই কার নেমটা বলতেছি আমরা, মানে এই কার নেমটা আমরা কোথায় অ্যাসাইন করতেছি? দিস ডট কার নেম, এই কার নেম, ঠিক আছে? মানে এই কার নেমটা আমরা এই কার নেমে অ্যাসাইন করতেছি। এই জন্য আমি আপনাদের বোঝার জন্য আমি দিলাম, চেঞ্জ করে দিলাম আর কি, যে নেম, এই নেম দিলেও তার মানে এটা আর ওটা এক না। কোনটা? এইটা আর এটা এক না, ঠিক আছে? এটা আর এই নেমটা, এই দুইটা এক না। এটা হচ্ছে এর প্যারামিটার, আর এইটা হচ্ছে এই কার নেমটা যেটাতে আমরা অ্যাসাইন করতেছি এখানে, বুঝছেন? আচ্ছা, এখানে যদি আমি একটা দিতাম, দেখেন আমার কিন্তু নিচের ভুলটা সরে যেত। দেখেন এখানে রং দেখাচ্ছিল না একটু আগে? দেখাচ্ছিল, এখন আর রং দেখাচ্ছে? দেখাচ্ছে না। কিন্তু আবার কার টুতে বলতেছে ওয়ান পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড। তার মানে কি, আমরা একবার করছি, এখানে যতগুলো কার তৈরি করব ওইগুলো এখন আমার এই রকম করে দেওয়ার দরকার নেই। এখন আমি কোথায় পাস করব? এইখানেই পাস করতে পারবো। কিভাবে? এই যে অডি লিখে দেব। আর ভুল আছে এখানে? আর কিন্তু ভুল নাই। কারণ কি, এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি বললাম যে দিস কার নেম, এই কার নেমটাই হচ্ছে এই নেমটা, এবং ওই নেমটা আমি কোথা থেকে পাস করতেছি? এই যে এইভাবে পাস করতেছি।
এর আগে আমরা কি করছি, ফাংশনে কি করছি, এই জায়গাটায় যে ইয়াটা ছিল, প্যারামিটারটা ছিল, ওই প্যারামিটারটা দিয়ে আমরা পাস করতাম না সেম জায়গায় পজিশনালে, মনে আছে যে এখানে এ দিছিলাম, ওইখানে এ এর মানটা দিচ্ছিলাম। ঠিক এইটা, এই নেমটা হচ্ছে এই নেমটা, আর এই নেমটা হচ্ছে এই নেমটা, এবং ওইটাকেই বলতেছি এটা আর এটা সমান, এটা কি সমান। তার মানে কি, আমি car1 ডট car1 দেখেন car1 ডট কার নেম ইজ ইকুয়াল টু কি করতেছি, আমি এখানে এর আগে দিছিলাম BMW, মনে করেন এখানে টয়োটা দিচ্ছি, ঠিক আছে। এখন এই যে জিনিসটা দিতে পারলাম আমরা, এইটা আর এইটা কিন্তু একই, এক না? এখানে আমি এখানে অ্যাসাইন করলাম আমরা একটু আগে, এখন আমরা এটা দরকার নাই, আমরা ডাইরেক্ট এখানে ভ্যালুটা দিতে পারতেছি কিভাবে, ওই যে ফাংশনের প্যারামিটার যেভাবে পাস করছি, এখন হচ্ছে এটা ক্লাসের প্যারামিটার। কিসের? ক্লাসের প্যারামিটার, বুঝতে পারছেন? এখন যদি আমি এখানে আবার স্ট্রিং ডট স্ট্রিং আর কি কালার দেই, আবার আমাকে এখানে অলরেডি চলে আসছে টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড, কটা? দুইটা। এখানে আবার কি ছিল, এখানে একটা ছিল, এখন দুইটা দরকার, প্লাস হচ্ছে আমাকে এখানে কিন্তু বলে দিতে হবে, কি বলে দিতে হবে, দিস ডট কার কালার ইজ ইকুয়াল টু কালার। এখন এইখানে আমাকে কালারটা ইয়ে করতে হবে, কালারটা কি স্ট্রিং, অবশ্যই এখানে আমি দিব, আর এখানে দেব ওকে। কোনো সমস্যা নেই, এই জিনিসটা আমরা কি করতে পারতেছি, দিতে পারতেছি। এখন দেখেন এই যে আমি এখানে লিখছি car1 ডট কার কালার, আছে না? এখানে আমি যদি এখন রান দেই, দেখতে পাচ্ছি, আবার এখানে car2 দিলাম, রান দেই, বুঝি নাই। আমি একটা করে অ্যাক্সেস করতেছি, দুইটা অ্যাক্সেস করতে পারবো, আমি এখানে নেম যদি দেই, কার নেম অ্যাক্সেস করতে পারবো, কোনো সমস্যা নেই। পাশাপাশি বলতে পাশাপাশি তো হয় না, এখানে আমাকে করতে হবে এই যে কার নেম, হয়তো আমি এইভাবে করতে পারি, প্রিন্ট দিয়ে আবার, হ্যাঁ, car2 ডট কার কালার, এই। এখন আমি রান দিলে আমার দুইটাই প্রিন্ট হবে, একটা কার নেম আর কার কালার আসে, বোঝা যাচ্ছে? এই যে হ্যাঁ, চারবার প্রিন্ট করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি তো একটা জিনিস চাচ্ছেন, তা আপনাকে ওই জিনিসটা তো প্রিন্ট করতে হবে ওইভাবে। এখন আপনি এখানে ফাংশন লিখে ইয়া করতে পারেন যে আপনি সবগুলো একবারে করবেন, ওটা আলাদা হিসাব। এগুলা তো আপনার প্যারামিটার, তাই না? প্যারামিটারে আপনি ভ্যালু পাস করতেছেন, এগুলা কোথায় যায় সেভ হচ্ছে, যে BMW ব্ল্যাক কোথায় যায় সেভ হচ্ছে, এই যে লেট বলছিলাম এখানে আসবে, ভ্যালুগুলো আসবে, তো এগুলাতে তো আসতেছে, তো এগুলা যেহেতু আলাদা আলাদা, ওই হিসাবে আমার এখানে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে হবে, একসাথে তো হবে না, ঠিক আছে? আপনি এই যে car1 car2 আবার কার সব যতগুলো আছে, যতগুলো ভ্যালু আছে সবগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এখানে কি আছে, ইন্টিজার টাইপে হুইলস আছে, কয়টা হুইলস আছে, যেমন ইন্ট কি দেব, হুইলস, সরি হুইলস, ঠিক আছে। তাহলে এখানে আমি কি দেব, এখানে কি জানি একটা বেশি চলে আসছে মনে হচ্ছে, হ্যাঁ, দিস ডট হুইলস ইজ ইকুয়াল টু
উইলস। এবার কিন্তু সেম নাম দিছি, দেখছেন কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। তাহলে এখানে আমাকে উইলস দিতে হবে, কি দিতে হবে? উইলস দিতে হবে কয়টা? মনে করেন চারটার কম বেশি হইতে পারে, 6টাও হইতে পারে, পারে না? পিক আপ গুলাতে তো 6টা হয়, 8টা হয়। তো এখন যদি আমি এখানে প্রিন্ট করি কার 1 বা কার 2 যাই হোক, কার 2 ডট উইলস যদি দেই, আমি রান করি, তাহলে আমার ইন্টিজার ওই ভ্যালুটা আসবে। আসছে? আসছে। আর এই যে কনস্ট্রাক্টর করলাম, এখানে আমার বারবার এই দিস ডট কার নেম এটা লিখতে হচ্ছে, হচ্ছে না? তো দিস ডট কার নেম যেহেতু বলছি, বা এটা ওইটা বাদ দেন, এখানে এটা চিন্তা করেন, দিস ডট উইলস আর এই উইলস এর মধ্যে কোনো ইয়া নাই, আছে? একই নাম না? তারপর আবার লিখতেছি উইলস, এটাই আবার ওখানে রাখতেছি। তো এইটাকে একটা লেখার নিয়ম আছে আমার, এই যে এগুলো আছে সব কেটে দিয়ে আমি প্রথমে লিখছিলাম, মনে আছে যে ব্র্যাকেটটা এনে শুধু এরকম দিছিলাম, ঠিক আছে? আসছিল না? এখনো কোনো প্রবলেম নাই, কিন্তু আমি এখন যদি রান দেই, আমার প্রবলেম দেখাচ্ছে। কি প্রবলেম দেখাচ্ছে? যে ইন লেট ইনিশিয়ালাইজার এরর ফিল্ড কার নেম হ্যাজ নট বিন ইনিশিয়ালাইজড, কিন্তু আমি কিন্তু ইনিশিয়ালাইজ করছি, তাই না? এখানে কি বাদ দিছি আমরা? দিস, মনে আছে? তো আমাকে এখানে কি করতে হবে? এই জায়গাগুলোতে আমাকে এখন ডিরেক্ট বলে দিতে হবে দিস, দিস ডট, এই দেখেন আসছে না? কার নেম কমা দিস ডট কার কালার কমা দিস ডট উইলস। এইবার আমি রান দেই, আসে? তাহলে এবার বুঝছেন দিস কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখেন, এই দিসের, আমি এই দিসটার এর আগে যেটা করলাম বড়টা, এটা বোঝানোর এই জন্য করলাম যে আমি যদি এখানে ডিরেক্ট দিস ডট কার নেম লিখতাম, তাহলে এই দিস কার নেম কোত্থেকে আসতেছে সেটা বুঝতেন না। ওই দিসটাই আসতে, ওই দিসের কার নেমটা আমরা সেভ করতেছি কি আরেকটা ভেরিয়েবল। তো এইখানে আবার নতুন করে ভেরিয়েবল লেখার দরকার হচ্ছে না, ওই ভেরিয়েবলটাই কাজ করতেছে আমার এইটাতে। তাহলে এই দিস কার, এই ক্লাসের দিস, মানে এই ক্লাসের কার নেম, এই ক্লাসের কালার, এই ক্লাসের উইলস। এটা হলো শর্টকাট, এর আগে যেটা করছিলাম ব্র্যাকেট দিয়ে দিস ডট কালার ইজ ইকুয়াল টু কালার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ডিরেক্ট প্রথমে লিখলে বুঝতেন না। অবশ্যই এটাই নিয়ম, ওইটা এক্সপ্লেইন করা আছে, এটা এক্সপ্লেইন না, এটা শর্টকাট। শর্টকাট কখনো এক্সপ্লেইন হয়? শর্টকাট তো শর্টকাটই বলা যাচ্ছে, এক্সপ্লেইন করতে গেলে আমাকে ইলাবোরেট করতে হবে, বড় বানাইতে হবে, কি ঠিক না? তো এখন আমরা এই জিনিসটা দিয়ে আমরা কি করতে পারতেছি? আচ্ছা, এখন একটা জিনিস আমি বলবো, সেটা হলো এইখানে আমি একটা প্রিন্ট ফাংশন দেব। কি দেব? প্রিন্ট ফাংশন ক্লাসের ভিতরে। মাস্ট হ্যাভ এ বডি কার ইনিশিয়াল অবস্ট্রাকশন। আচ্ছা, একটু সরি, কারণ প্রিন্ট ফাংশন ডিরেক্ট ইউজ করা যাবে না। এইখানে আমি একটা মেথড বানাবো, যেটাকে বলা হচ্ছে ফাংশন। মনে করেন এখানে ক্লাসের ভিতরে ফাংশনকে বলা হয় মেথড, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন, ক্লাসের ভিতরে ফাংশনকে বলা হয় মেথড। আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, যেটাকে আমি এখন বলবো মেথড তৈরি করবো আর কি, ঠিক আছে? এটা কনফিউজ হওয়ার কারণ নাই, কারণ হচ্ছে আপনারা যদি অন্য কোথাও থেকে দেখেন তখন বলবেন আমাকে স্যার বলছে ফাংশন, এখানে তো বলছে মেথড, তাহলে মেথড কি জিনিস? কিন্তু বাইরে যে ফাংশন ক্লাসের ভিতরে সেটাই মেথড, ঠিক আছে? তো এখানে আমরা মেথডও তৈরি করতে পারি। কোথায়? এই কারের আন্ডারে। দেখেন কারের আন্ডারে আমি একটা ফাংশন তৈরি করলাম, মনে করেন ডাবল ফাংশন। ফাংশনের নাম দেব মনে করেন ডিভিশন দিলাম, ঠিক আছে? ডিভিশন দিয়ে আমি রিটার্ন করব। আচ্ছা, এখানে একটা আমরা শুধু ইয়ার রিটার্ন, ডিভিশন না দিয়ে আমি এখানে ইয়া দেই, ডাবল ভ্যালু চাইছি আবার। আচ্ছা, কোনো ক্যালকুলেশন করব না, এখানে আমি একটা স্ট্রিং রিটার্ন করব। কি করব?
স্ট্রিং রিটার্ন করব। নাম দিই হচ্ছে শাউট, ঠিক আছে? শাউট করে বলতেছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা ফাংশন না? ফাংশনটা কি রিটার্ন করতেছে আমাকে? হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করতেছে, রাইট? এখন এই যে ইয়াটা ইউজ করলাম, দেখেন তো, আমি যদি এখানে প্রিন্ট করতে চাই, সাপোজ প্রিন্ট কার 1 বা কার 2, কার 1 ডট শাউট আছে কিনা দেখেন তো, আছে, দেখছেন? পাওয়া যায়। কার 1 দিয়ে আমি কি করতে পারতেছি, প্রত্যেকটার জন্য সে রিটার্ন করবে। আমি যদি এটাকে এখন রান দেই, হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। তাহলে এখানে যদি আমি একটা ফাংশন লিখি, মানে একটা ইম্পর্টেন্ট জিনিস লিখি, সাপোজ হচ্ছে এটার মাইলেজটা আমি ফাংশনের মাধ্যমে হিসাব করব। এত কিলোমিটারে এত পথ গেলে এত 1 লিটারে কি বা 10 লিটারে এত পথ গেলে 1 লিটারে কত যায়। ব্যাপারটা হলো এরকম, মনে করেন যে এখানে যায় হচ্ছে 22 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এক কথা হইলো, এক জিনিস হচ্ছে প্রতিটা কার কিন্তু যাবে না 22 কিলোমিটার, যাবে? তো এরকম জিনিস আমরা অ্যাকচুয়ালি করব না, বাট আমরা করে দেখতে পারি, তাই না? একটার জন্য তো করতে পারি, একটার জন্য কিন্তু করতে পারি, কিন্তু প্রতিটার জন্য কিন্তু হবে না। ওই জন্য আমাকে কিন্তু আলাদা ফাংশন লিখতে হবে, তখন বা আলাদা ভেরিয়েবল অ্যাড করতে হবে, বা যাই করতে হোক। কিন্তু এখানে আমি প্রিন্ট দিব না একটাও, দেখেন এখানে একটাও প্রিন্ট দিব না। তার মানে আমার এখন কি কোনো প্রিন্ট হবে? কোনো কিছু প্রিন্ট হবে না। বাট আমি এবার এটাকে একটা ভয়েড ফাংশন দেই, ভয়েড, আর এখানে প্রিন্ট দেই। আচ্ছা, হুম, প্রিন্ট আসে না, ওকে। Constructor is being called. আচ্ছা, এই সিনট্যাক্সটা একটু ইয়া করেন, কি বলে, এই সিনট্যাক্সটা একটু প্র্যাকটিস করেন। কোনটা? এই যে আমরা কনস্ট্রাক্টর তৈরি করলাম, এটা এটা খুবই জরুরি। আমরা যদি দেখি, ডার্টপ্যাডে কিছু আমাদের ইয়ে আছে না অলরেডি দেওয়া, যেমন কাউন্টার অ্যাপ দেওয়া আছে না? এখানে যদি আমরা একটু নিচে যাই, দেখেন, এই দেখেন ক্লাস হোম পেজ নামে একটা ক্লাস আছে। ওইটার দেখেন তো ঠিক লেখা আছে না, মাই হোম পেজ দিয়ে ব্র্যাকেট দিয়ে দিস ডট টাইটেল আছে, দেখা যায়? হুম,
এইটা হচ্ছে একটা কিন্তু কনস্ট্রাক্টর, কিন্তু এটা একটা নেম কনস্ট্রাক্টর। আমরা নেম করছিলাম না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে একটা নেম কনস্ট্রাক্টর, ঠিক আছে। সো এইখানে আপনার এই যে জিনিসটা দিস আছে না এখানে, এই দেখেন একটা কি আছে, একটা অ্যাট্রিবিউট আছে, ওইটার জন্য আমরা একটা কি করছি, দিস ডট টাইটেল করছি। তো এটা খুবই কনস্ট্রাক্টর, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তা আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে। এই যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম আমরা, নতুন একটা তৈরি করেন, কনস্ট্রাক্টর তৈরি করেন, ক্লাস তৈরি করেন। এইখানে কিন্তু অনেক থিঙ্কিং করতে হবে, যেহেতু রিয়েল ওয়ার্ল্ডের আপনার অনেক কিছুই দিতে হবে। আমি আমি যেগুলো দিছি সেগুলো হুবহু না দিয়ে একটা নতুন একটা কিছু তৈরি করতেন, একটা ফ্রুটের ক্লাস তৈরি করেন। তিয়াত্তর, তিয়াত্তর, যেটাতে 73 লেখা আছে ওইটাতে সাইন করো। অন্য দেন, অন্য দেন। নাহলে লিখে দেন, কলম দিয়ে লিখে দেন 73। একজন কে করছে?
আচ্ছা, এর আগে যে জিনিসটা করতে চাইছিলাম সেটা হলো, আমরা একটু পিছনে ফিরে যাই। সেটা হলো, আমার যে এখানে এরকম ছিল না, মনে আছে? কনস্ট্রাক্টর। সো এইখানে আমরা এই যে কনস্ট্রাক্টর করতেছি, কনস্ট্রাক্টর আছে তিন ধরনের। কনস্ট্রাক্টর আছে তিন ধরনের। একটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, হ্যাঁ, আর একটা হচ্ছে নেমড কনস্ট্রাক্টর, আর একটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আবার তিন ধরনের: পজিশনাল, অপশনাল, নেমড। ঠিক আছে? ওকে। এখন কথা হচ্ছে কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর। আচ্ছা, এই যে কার, এখানে আমি যে কার দিস ডট কার নেম, দিস ডট কালার, দিস ডট হুইলস করতেছি, তারপর এগুলো যে পাচ্ছে, এটার একটা উদাহরণ হলো আমি যখন এখানে প্রিন্ট দিব। দেখেন এইবারে কাজ করবে না, যায় না করে কই যাবে। প্রিন্ট দিব, হ্যাঁ, যে মনে লিখে দিই এখানে হ্যালো ফ্রম দা কনস্ট্রাক্টর। দেখেন একটা জিনিস কি, আমি এখানে এই এগুলা কিন্তু ফাংশন, তাই না? শাউট আর সাম অফ নাম্বারস, এই যে এখানে দুইটা ফাংশন আছে। ওকে, দুইটা ফাংশন আছে। আমি যদি এখানে রান দেই, আচ্ছা, এই যে দেখেন আমাদের কাছে কয়েকটা আউটপুট আসছে। কয়টা? পাঁচটা আউটপুট আসছে। তার মধ্যে দুইটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি, কি প্রিন্ট দিছি, তাই না? বাকি তিনটা আউটপুট কোত্থেকে আসলো? দেখেন, এই যে কনস্ট্রাক্টর তৈরি করছি আমরা, কনস্ট্রাক্টরের মধ্যে প্রিন্ট দিছি না? হুম, প্রিন্ট দেওয়ার কারণে এই যে দেখেন হ্যালো ফ্রম কনস্ট্রাক্টর, হ্যালো ফ্রম দ্য কনস্ট্রাক্টর কয়বার আসছে? দুইবার। কেন দুইবার আসছে বলতে পারেন? কোথায়? কারণ হ্যাঁ, যতগুলা অবজেক্ট ক্রিয়েট হবে কনস্ট্রাক্টর ততবার কল হবে। কল হবে বলতে বোঝাচ্ছে এইখানে যদি আমার কিছু নাও থাকতো, এইখানে যদি আমার কিছু নাও থাকতো, তার মানে এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই। সেভ দেই, রান দেই, পাচ্ছি, আর এগুলাও মনে করেন নাই। তারপরও রান দিচ্ছি আমি, প্রিন্টই নেই কোনো। তারপর দুইবার কি প্রিন্ট হচ্ছে? এইটা প্রিন্ট হচ্ছে। কোনটা? কনস্ট্রাক্টরটা। তার মানে হলো যতবার অবজেক্ট ক্রিয়েট করব, অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা আমার কি হচ্ছে? কল হচ্ছে। কনস্ট্রাক্টর কল হচ্ছে। এই জন্যই কিন্তু আমরা ওই যে দিস ডট ইয়া দিয়ে এখানে ভেরিয়েবল গুলো অ্যাড করতে পারতেছি। কোথায়? এগুলোতে। কারণ আমি কিন্তু এটা ইয়া করতেছি না, কি বলে, কল করতেছি না। এখানে আমরা প্রিন্ট লিখতেছি, কার নেম ডট কার ওয়ান ডট কার নেম দিয়ে প্রিন্ট করতেছি না। প্রিন্ট করে কি হচ্ছে আমার? প্রিন্ট করে আমার হচ্ছে, আমি যে প্রিন্ট করতেছি, প্রিন্ট করে দেখতে পাচ্ছি আমি, কিন্তু আসলে আমার কিন্তু প্রিন্ট করার দরকার নেই। কারণ কি, আমরা যখন ফ্লাটার করব তখন হচ্ছে আমার প্রিন্ট আমরা কম করব। আমরা ডিরেক্ট হচ্ছে এই যে কল করছি, ভ্যালু দিছি, তার মানে আমরা কোথাও না কোথাও দেখতে পাবো। বুঝতে পারছেন? তো প্রিন্ট করতেছি শুধু এখানে দেখার জন্য। বোঝা গেছে? এখন কথা হলো, এই কনস্ট্রাক্টরটা যে কল হচ্ছে, এটা কিন্তু প্রতিবারই কল হয়। আমি যদি এখানে প্রিন্ট না দেই, তাহলে আমরা দেখতে পাবো না। এটা স্বাভাবিক, তাই না?
আমরা দেখতে পাবো না কিছু, কিন্তু দুইবার কিন্তু কল হয়েছে, এটা আপনার ধরে রাখেন যে দুইবার কল হচ্ছে। কারণ কি, দুইবার আমি দুইটা কার ক্রিয়েট করছি, দুইটা কার অবজেক্ট ক্রিয়েট করছি, দুইটা কার অবজেক্ট ক্রিয়েট করছি, তার মানে আমার দুইবার এটা কল হচ্ছে। ঠিক আছে, এরপর আসি, এরপর হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, একটু আগে যেটা করলাম ডিফল্ট, মানে এটা আমার শুধু কল করতেই হবে, এটা কনস্ট্রাক্টর তৈরি হলে এটা কল হবেই। আর যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে এটা অটোমেটিক্যালি কল হবে, এটাকে নতুন করে কল করার দরকার নাই। ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট করতেছি তার মানে এটা অটোমেটিক্যালি কল হবে। এরপরেরটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেটা একটু আগে আমরা করলাম। এই যে দিস ডট কার কালার করলাম না, করছি তো এখানে আমাকে এখন কালার দিতে হবে, রাইট? এখানে আমাকে কালার দিতে হবে। এখন এই জিনিসটা আমার দেখতে চাইলে আমাকে প্রিন্ট করতে হবে। এটা হলো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এরপর আসতেছে আমাদের নেমড কনস্ট্রাক্টর। নেমড কনস্ট্রাক্টর কি? নেম কনস্ট্রাক্টর হচ্ছে আমরা এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে, কোন জায়গাটাতে আমরা ক্লাসের ভিতরে হচ্ছে কার কার হচ্ছে কি ক্লাসের নাম ডট, ভালো করে মনে রাখেন, ক্লাস কার ডট। এবার আমি একটা কনস্ট্রাক্টর, আরো একটা কনস্ট্রাক্টর তৈরি করব, নেমস কনস্ট্রাক্টর, আমার ইচ্ছা মতো আমি তৈরি করতে পারি। মনে করেন মাই কনস্ট্রাক্টর নামে করলাম, বা মাই, আমি বলে দিলাম মাই কার কনস্ট্রাক্টর, বা মাই সেকেন্ড কনস্ট্রাক্টর। এটা ফার্স্ট, পরেরটা হচ্ছে ফার্স্ট, আর এটা কি সেকেন্ড কনস্ট্রাক্টর। আচ্ছা, এখন এটাও কিন্তু একটা এটার মতো কনস্ট্রাক্টর। এখানে আমি চাইলেই এর আগের মতো কি করতে পারি, প্রিন্ট করতে পারি যে সেকেন্ড কনস্ট্রাক্টর। ওকে, এখন কথা হচ্ছে এই যে আমরা এখানে সেকেন্ড কনস্ট্রাক্টর দিলাম, এটাকে যদি আমি একবার কল করে দিই, কাকে, এই কনস্ট্রাক্টরটাকে কল করে দেব। কিভাবে কল করব? কার ডট, এই যে দেখেন অলরেডি পাওয়া যাচ্ছে, এটাকে শুধু কল করে দেব। কল করে কিভাবে, আমরা মেইন ফাংশনে যেভাবে ফাংশন কল করতাম, এই যে কার ডট মাই সেকেন্ড কনস্ট্রাক্টর। এখন এখানে যদি আমি রান দেই, সেকেন্ড কনস্ট্রাক্টর প্রিন্ট হচ্ছে, আমি কিন্তু শুধু কল করছি, অটোমেটিক্যালি এর ভিতরের ইয়া আমাকে নিয়ে নিচ্ছে। মানে কনস্ট্রাক্টর যেরকম কল হয়, এর আগে ডিফল্ট কনস্ট্রাক্টরটা যেভাবে কল হইলো সেভাবেই এইটাকেও আবার আমরা নেম কনস্ট্রাক্টর বানাইতে, কি বলে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানাতে পারি। এখানে আমরা দিতে পারি কোথায়, দিস ডট কার নেম। ঠিক আছে, এখানে আমাকে কি পাস করতে হবে, একটা কার নেম পাস করতে হবে। কার নেম শেভরলেট, আর আছে কই জানি একটা এরকম। আচ্ছা, এখন আমি যদি চাই তাহলে এইটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব, তাহলে কোনটাকে, কার নেমটাকে কিভাবে অ্যাক্সেস করব, আই ডোন্ট নো। এটার মতোই না এটা, তার মানে আমাকে একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে না, অবজেক্ট, মানে এই যে শেভরলেট লিখলাম, তার মানে এখানে তো এই নামটা আসলো না, এই কার ওয়ান দিয়ে তো আমি এইটাকে প্রিন্ট করতে পারতেছি না। যেমন এখানে প্রিন্ট দিয়ে আমরা কি প্রিন্ট কার ওয়ান বা কার টু ডট কার কালার ছিল না, তাই তো,
এটাকে আমি রান দিলে কি হচ্ছিল আমার, এই যে ব্রাউন প্রিন্ট হচ্ছিল, আমি এই নামটা প্রিন্ট করতে যাচ্ছি এটা, তাহলে এটা আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি? এভাবে কার প্রিন্ট তো দিতে হবে তাই না, প্রিন্ট কি দেবো, কার, এটা তাহলে এটা তো আমাকে পাস করা হলো, এখানে তো আবার আমাকে কার নেমটাই দিতে হচ্ছে, বলে দিতে হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি এখানে একটা ইনস্ট্যান্স অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কি করতে হবে, এই যে কার, এবার লিখবো কার 3, ঠিক আছে, কার 3 ইজ ইকাল টু এটা। এখন যদি আমি প্রিন্ট করি কার 3 কে, কার 3 ডট ডট কি, দেখেন নেম কনস্ট্রাক্টর তৈরি করছি কিন্তু এ দিয়েও কিন্তু আমি কার 3 ডট ওই ক্লাসের ইয়াগুলো তো প্রিন্ট করতে পারবোই, কার নেম দেখছেন কি করতে পারতেছি। এবার দেখি আমার চ্যাবলেট প্রিন্ট হয় কিনা, হয়েছে, প্রিন্ট হয়েছে। তো এইটার একটা উপকারিতা আছে, এখন টের পাবেন না, যখন আমরা ফ্লাটার করবো তখন টের পাবেন। এই যে নেম কনস্ট্রাক্টর যেটা, মানে একটা তো কনস্ট্রাক্টর আছেই, আমি আবার কেন করব, মাল্টিপল কনস্ট্রাক্টর লাগে। সাপোজ এইখানে আমার সবগুলোর দরকার নাই, শুধু একটাই দরকার। আপনি কোথাও একটা ক্লাস তৈরি করছেন, সবগুলা ইউজ করছেন, সব যতগুলা বৈশিষ্ট্য আছে এখানে, যতগুলা অ্যাট্রিবিউটস আছে সব ইউজ করছেন, ঠিক আছে। এটা পাস করার সময় এইখানে কি হয়, এখানে যখন আমি, এখানে একটা আছে এখন কোথায়, এই যে দিস ডট কার কালার আছে, একটা আছে, কিন্তু এক সময় আমার সবগুলাই লাগবে না। আমি যদি এখানে সবগুলাই লাগে, সাপোজ সবগুলাই লাগে, তাহলে এই কার্ডটাতে আমাকে এখানে সবগুলা ভ্যালু পাস করতে হবে। একটা ভ্যালু পাস না করলে তো আমার হবে না, হবে, হবে না। তো একটা ভ্যালু যদি পাস না করি তাহলে আমার কাজ করবে না। কিন্তু এমন একটা জায়গা থাকবে আপনার অ্যাপের মধ্যে যেখানে শুধু একটাই দরকার, আপনার শুধু নামটা দরকার, আর কোনো দরকার নেই। কিন্তু আপনি যদি ওইখানে অবজেক্টটা কল করতে যান, তাহলে আপনাকে কি দিতে হবে, সবগুলাই দিতে হবে, চিন্তা করেন, সবগুলা ভ্যালু দিতে হবে। তো সবগুলা ভ্যালু যদি দেন, সবগুলা ভ্যালু দেওয়ার দরকার আপনার তো ওখানে লাগতেছে না, তাহলে ওই জায়গাগুলো আপনার কি নষ্ট হয়ে যাচ্ছে না, ওইগুলা বেশি লিখতে হচ্ছে বা ইয়ে করতে হচ্ছে। তখন আসবে আপনার এই কাজটা কাজে দেবে, যে আমি ওইখানে আর একটা নেম কনস্ট্রাক্টর করে নিলাম, ওখান থেকে শুধু আমি নেমটা উঠাই নিয়ে চলে আসবো, তখন আমি কল করব শুধু এই কনস্ট্রাক্টরটাকে কল করব এবং ওটার শুধু নেমটা নেব, বাস শেষ। তখন আমাকে আর এখানে যতগুলা থাকবে, যে বাকি দিস ডট সবগুলাই কল করতে হতো, এগুলো আর আমাকে কি করতে হবে না, কল করতে হবে না, মানে আমাকে আলটিমেটলি ওখানে দিতে হবে। এই এই ইয়াটা মনে করেন যে ক্লাস ইয়াটা একটু মনে করেন যে আমি আগেই বলতেছি, এটা এক ক্লাসের এক মাসেও সম্ভব না, ঠিক আছে। এটা মাথার উপর দিয়ে যাবেই, মাস্ট, ঠিক আছে। আপনারা শুধু এটা খালি ইয়া করেন যে হচ্ছে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট তৈরি করতে পারতেছি, ফাংশন তৈরি করতে পারতেছি, ওইটা দিয়ে আমি অবজেক্ট করতেছি, ঠিক আছে। একটা ক্লাসের কি তৈরি করতে পারতেছি, অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি, ওই অবজেক্ট ক্রিয়েট করতেছি এবং ওই অবজেক্টটা দিয়ে আমি বাকি যে ক্লাসের যে অ্যাট্রিবিউট আর ফাংশনগুলো আছে ওগুলাকে অ্যাক্সেস করতে পারতেছি। তারপর আমরা কি করতে পারতেছি, কনস্ট্রাক্টর তৈরি করতে পারতেছি। কনস্ট্রাক্টর তৈরি করলে আমরা ওই জায়গাগুলোতে আমরা কনস্ট্রাক্টর পাস করতে পারতেছি, ওখানে ভ্যালু পাস করতে পারতেছি, সব ধরনের পাস করে আমরা কি পাচ্ছি, ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। তো আর আরেকটা জিনিস এখানে আবার কনস্ট্রাক্টরের মধ্যে পড়লাম, নেম কনস্ট্রাক্টর। নেম কনস্ট্রাক্টরটা বাদ দেন আপাতত মাথা থেকে। ডিফল্ট কনস্ট্রাক্টর প্রতিবার কল হয় যতবার আমি অবজেক্টকে কল করি, হ্যাঁ, মানে হচ্ছে কনস্ট্রাক্টরে যা আছে তা প্রতিবারই কল হবে, কিসের মাধ্যমে, যতবার আমি অবজেক্টকে কল করব, যতবার অবজেক্ট বানাবো অ্যাকচুয়ালি, ঠিক আছে, যতগুলো অবজেক্ট বানাবো ততবার। এই যে এখানে যদি আমি এখন ব্র্যাকেট দিয়ে আবার প্রিন্ট লিখি কিছু, দেখেন 3বার করছি, 3টা আমার প্রিন্ট হবে, কারণ কি যতবার অবজেক্ট ক্রিয়েট করব ততবার আমাকে ওই কনস্ট্রাক্টর কল হবে, বুঝা গেছে। হ্যাঁ, এইটুক খালি এইটা বোঝার চেষ্টা করেন। আর এর মধ্যে আমার কনস্ট্রাক্টরের মধ্যে যে বললাম যে হচ্ছে কি করলাম আমরা, নেম, প্যারামিটারাইজ আর হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আবার 3 ধরনের, জাস্ট ফাংশনে যেগুলা যেরকম ওরকম, ফাংশনে যেরকম প্যারামিটারাইজ করছি, পজিশনাল করছি না প্রথমে, এটা হচ্ছে পজিশনাল, ঠিক আছে। এখানে যদি আমি দেই সেকেন্ড ব্র্যাকেট,
তাহলে এটা কি? এটা হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট দিলে কি হয় এখন ইয়াতে ফাংশনে? সেকেন্ড ব্র্যাকেটে কি প্যারামিটার এটা? সেকেন্ড ব্র্যাকেট অপশনাল, থার্ড ব্র্যাকেট অপশনাল। নেমড। কালকেরটাই ভুলে গেছেন আজকে, কেমনে হবে? রিকোয়ার্ড দিছিলাম মনে আছে? এই যে রিকোয়ার্ড করছি, এরপর আমার এই যে এর আগে ভুল আসতো এখানে, এখন ভুল আসতেছে এখানে, দেখাইছিলাম এর আগের দিন, গতকালকে দেখাইছিলাম মনে আছে? এই মনে না থাকলে তো হবে না স্যার। এখন এখানে আমাকে কি দিতে হবে? কার কালার, এই যে এইভাবে, তারপর দিতে হবে আমাকে কালারটা কি, তাই কি না? মনে আছে? আবার এখানে সেম, এটা হচ্ছে নেমড। পজিশনাল তো একটু আগে করলাম আমরা, ওটা কিন্তু পজিশন উল্টা উল্টি করলে হবে না, ওটা তো সেম, সিরিয়ালি দিতে হবে। আবার এখানে কি, কার কালারে, আবার আমার এখানে ব্রাউন ছিল, ব্রাউন দিলাম। এটা হলো নেমড। নেমড এরকম ছিল না আমাদের কলম দিয়ে, কি মনে আছে? হ্যাঁ, এরপর ছিল অপশনাল। অপশনালের জন্য আমার দুইটা লাগবে, তাই না? আচ্ছা, অপশনাল করতে গেলে আমার দুইটা, মিনিমাম দুইটা তো লাগবেই। এখন যদি আমি এখানে এরকম করি, কার, কারের পরে হচ্ছে কি দেব, দিস ডট কার কালার, কমা দিস ডট কার নেম। এর মধ্যে আমি একটাকে কি বলতেছি, অপশনাল করে দেব। এখন এটা ভুল ধরতেছে না? এই যে এটা ভুল ধরতেছে তো, এখানে যদি আমি এখন কেন ভুল ধরতেছে, কারণ এখানে দুইটা দেওয়ার কথা, তাই না? দিছি কয়টা? একটা, এই জন্য এরকম আসতেছে। আর এখানে যদি আমি দিয়ে দিই এরকম, এখন তো আবার আমি ইয়া দিতে পারবো না, এটা তো আর নেমড না, তাই না? এটা তো নেমড না। এখন দেখছেন, তার মানে কি এখানে দুইটা আছে, তারপর আমার একটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, অপশনাল। এর আগের দিন যেভাবে যেরকম করছিলাম সেম, কোনো পার্থক্য নেই প্যারামিটারে। যে এটা একটু লিখে নেন, মনে থাকবে না। কনস্ট্রাক্টর করলাম কি কি? কনস্ট্রাক্টর করলাম হচ্ছে ডিফল্ট, তারপর হচ্ছে অপশনাল না, ডিফল্ট প্যারামিটারাইজ। আচ্ছা, আগে নেমটা লিখি, নেমড, আর একটা হচ্ছে প্যারামিটারাইজ, প্যারামিটারাইজড। প্যারামিটারাইজড আবার দুই ধরনের, তিন ধরনের। একটা কি, পজিশনাল, তারপর একটা হচ্ছে নেমড, আর হচ্ছে একটা অপশনাল। বুঝতেছেন না? বুঝেন না? মাথার উপর
যাবে যাবে। এরপর আমাদের এইখানে দেখেন একটু, এইটা একটা ক্লাস না, এটা একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মাধ্যমে কি পাস করলাম? টাইটেল। এই যে টাইটেলটা পাস করলাম, এই টাইটেলটা আমরা কোথায় দিচ্ছি, এটার একটা ভ্যালু দিতে হবে না আমাকে? এইটার ভ্যালুটা আসতেছে এই যে এখান থেকে, বুঝছেন? এভাবেই ছিল না নিচে যখন দিচ্ছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে? এইটাই এই টাইটেলটা আমরা এখানে পাস করছি, এই যে এখানে। তখন এইটা আবার প্রিন্ট করা হয়েছে, আরেকবার কল করা হয়েছে কোথায় দেখেন, এই যে এখানে। কোথায়? এই যে টেক্সট টাইটেল, এই যে এখানে দেখাচ্ছে তখন এটা, দেখছেন? কোথায়? এই যে ফ্লাটার ডেমো হোম পেজ, ফ্লাটার ডেমো হোম পেজ, রাইট? তারপর একটু আগে যে জিনিসটা কি করলাম, এই যে এইটা একটা ভেরিয়েবল দিছি ক্লাসের মধ্যে, তারপর একটা ফাংশন নিলাম, মনে আছে? ফাংশন তো নিয়ে প্রিন্ট করলাম না আমরা? তো এই ফাংশনে একটা কি দেওয়া আছে? কাউন্টার প্লাস প্লাস। এটা তো জানেন কাউন্টার প্লাস প্লাস কি করে? তো কাউন্টার হচ্ছে, এই যে একটা কাউন্টার হচ্ছে, এটা কি ভেরিয়েবল, কাউন্টারের মান কত? 0। এটাকে যদি এক এক করে বাড়াই কত হবে? তো এটা কি বলেন তো? এটা একটা ফাংশন না? এই ফাংশনটাকে কল করতে হবে আমাদেরকে, রাইট? কল করতে হবে কোথায়? কল, এটা তো ক্লাসের ভিতরে আছে, এটাকে প্রিন্ট কল করতে হবে মেথডে বা ইয়াতে কি বলে মেইন ফাংশনে, বা কোথাও একটা কল করতে হবে। তো মেইন ফাংশন তো আছে, পুরাটাই মেইন ফাংশনের ভিতরেই আছে। কিভাবে? কারণ পুরো এই যে মেইন ফাংশনের ভিতরেই তো পুরো অ্যাপটা। তো এর মধ্যে এর ব্যাপার হলো, পরে হচ্ছে আমরা এই যে এই ইয়াটা কোনটা, এই 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 যে লেখা আছে না ইনক্রিমেন্ট কাউন্টার, এটাকে কল করতেছি এই যে এখানে, এই দেখেন ইনক্রিমেন্ট কাউন্টার লেখা আছে, ইনক্রিমেন্ট কাউন্টার কল করলাম। অন প্রেসড মানে কি? অন প্রেসড, হ্যাঁ। এই যে এখানে লেখা আছে ইনক্রিমেন্ট, আর এটা এইটুকু হচ্ছে আপনার এটা লেখার, এটা করার কোড। এই যে এইটুকু হচ্ছে যে এটা বানানোর কোড, বুঝছেন? এটা বানানোর কোড হচ্ছে এটা। আর এই যে ইনক্রিমেন্ট কাউন্টারটা আমরা করলাম, ইনক্রিমেন্ট কাউন্টারটা এখানে কল করতেছি, এখন এখানে ক্লিক করলে আমার কি হচ্ছে? এক এক করে বাড়তেছে। কাকে কল করছি? ওই যে ফাংশনটাকে কল করছি, ঠিক আছে? তারপর দেখেন এখানে সব ক্লাস, এই যে ক্লাস ক্লাস ক্লাস। এখন আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হলো এক্সটেন্ডস। এই কিওয়ার্ডটা কি করে, তাই না? এইটা এখানে কি? বাকিগুলো দেখেন তো, বাকিগুলো মনে হয় সব জানেন এখানে। যেমন এটা একটা অ্যারো ফাংশন, রাইট? করাইছি, হ্যাঁ, অ্যারো ফাংশন। তারপর মেইন ফাংশন তো করাইছি, ক্লাস দেখাইলাম, রাইট? এটা বাদ আছে। তারপর এটা কি? বিল্ড হচ্ছে একটা ফাংশন, এটা বিল্ড হচ্ছে নাম। আর এটা কি? এই যে দেখেন তো, ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে প্যারামিটার আছে। এটা যদি আমি এরকম দিতাম স্ট্রিং দিয়ে এখানে একটা নেম দিতাম, সেম না?
এটা কি, এটা হচ্ছে ভেরিয়েবল, আর এটা হচ্ছে ডাটা টাইপ। এটা হচ্ছে ভেরিয়েবল আর এটা হচ্ছে কি ডাটা টাইপ। তো এইটা হচ্ছে প্যারামিটার আর কি, ঠিক আছে, কিসের, ফাংশনের। আর ফাংশনের বডি হচ্ছে এটা, কোনটা, এই যে বিল্ড ফাংশনের বডি হচ্ছে এটা। এরপর আসতেছে রিটার্ন। রিটার্ন কিওয়ার্ড দেখছেন, দেখছেন না, রিটার্ন কিওয়ার্ড দেখছেন। তারপর ম্যাটেরিয়াল অ্যাপ, এটা হচ্ছে একটা অবজেক্ট, আমরা যে একটু আগে করলাম অবজেক্ট, বুঝছেন, অবজেক্ট করলাম না আমরা, কোথায় অবজেক্ট করলাম, এই যে এটা করলাম না অবজেক্ট। এই যে এবার 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 একটু বাম সাইডে না তাকায় ডান সাইডে তাকান, তাকাচ্ছেন, ডান সাইডে কি দেওয়া আছে, সি এ আর, কার, কোনটার, ক্লাসের নাম, তারপর ব্র্যাকেট, রাইট, ব্র্যাকেটের ভিতরে যা আছে প্যারামিটারে যা ভ্যালু আছে তা। আবার এইখানে আমরা ফিরে আসি একটু, দেখেন এটা বললাম ওই অবজেক্টটা, তার মানে ম্যাটেরিয়াল অ্যাপ নামে ক্লাস আছে কোথাও, নাহলে অবজেক্ট কেন ক্রিয়েট হবে। এই যে ক্লাসটা আছে এটা আছে কোথায়, এই যে ম্যাটেরিয়াল ডট ডাট আছে না, এই প্যাকেজের ভিতরে আছে একটা ক্লাস বানানো, ওইখান থেকে আমরা ইম্পোর্ট করছি এই ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপ কোনটা, ওইখানে একটা ম্যাটেরিয়াল অ্যাপ নামে ক্লাস তৈরি করা আছে, ওইটার অবজেক্টটাকে কল করছি, অবজেক্টের পর ব্র্যাকেট ছিল না। আর এইখানে দেখেন তো এগুলা কি, নেম প্যারামিটার না এগুলা, রাইট, টাইটেল ডট ডিবাগ শো চেক মোড ব্যানার, তারপর কি কোলন, কোলন দিয়ে আমরা কোনটা করি, কোলন দিয়ে আমরা কোনটাকে করি, এখানে আমাদের যখন নেম প্যারামিটার ছিল তখন করতেছিলাম না, মনে আছে। নেম কনস্ট্রাক্টর হচ্ছে, নেম প্যারামিটার হচ্ছে এগুলা, টাইটেল, থিম, আচ্ছা। তারপর হচ্ছে আবার এখানে আরেকটা থিম ডাটা লেখা আছে, এই থিম ডাটাও আসতেছে ম্যাটেরিয়াল ডট ডাট থেকে, ওইখানেও ক্লাস ক্রিয়েট করা আছে, আমাকে শুধু কি কল করতে হচ্ছে, কনস্ট্রাক্টরটা কল করতে হচ্ছে, বা হচ্ছে অবজেক্ট কল করতে হচ্ছে, অবজেক্ট বানাইতে হচ্ছে। ইম্পোর্ট লেখা তার মানে হচ্ছে আমরা ইম্পোর্ট করতেছি ম্যাটেরিয়াল ডট ডাট ফাইলটা, আমি এর আগের দিন দেখাইলাম না। হ্যাঁ হ্যাঁ, অলরেডি ফ্লাটার এসডিকে আছে না, ওখানে আছে অলরেডি, এটা ইম্পোর্ট করার দরকার হয় না, মানে ইন্টারনেট থেকে নেওয়ার দরকার হয় না, কারণ ফ্লাটার আপনি ইয়া করছেন না, সেট আপ করছেন না, তখন আবার আরেকটা দেখাইছিলাম, পাবস্পেক ডট ইয়াএমএল ফাইলটা দেখাইছিলাম, মনে আছে। হোয়াট ডু ইউ মিন দেখাইনি, পাবস্পেক ডট ইয়াএমএল ফাইলে দেখাই না যে এসডিকে ফ্লাটার দেওয়া আছে, আছে না, এসডিকে ফ্লাটার, ওই এসডিকে ফ্লাটারের ভিতরে এই ম্যাটেরিয়াল ডট ডাট ফাইলগুলো আছে। এবং এই যে জিনিসটা আপনি ইয়া কালারে দেখতেছেন, এই কালারে, এটা বাদে, এই মাই অ্যাপ বাদে, মাই অ্যাপ তো নিজে তৈরি করা, ক্লাস নেম এটা থাকবে না, বাট বাকিগুলা স্টেটলেস উইজেট, উইজেট, বিল্ড কনটেক্সট, ম্যাটেরিয়াল অ্যাপ, থিম ডাটা, কালার্স, এগুলা সব হচ্ছে ম্যাটেরিয়াল ডট ডার্টে ক্লাস তৈরি করা আছে, ওইখান থেকে জাস্ট আমরা অবজেক্টটাকে কল করতেছি, ওকে, অবজেক্টটাকে, অবজেক্ট কিভাবে কল করতে হয় এটা দেখেন, মনে করেন এই যে কার দিয়ে ব্র্যাকেট, তাই না, পরেরটা দেখেন, এটা বাদ দেন, এটা তো আমরা নিজেরা তৈরি করতেছি, ওইখানে ওই ফ্লাটার, এইখানে আমরা কার ডট ইয়া দিয়ে পাচ্ছি, তাই না, এই যে প্রিন্ট করার সময় কার টু ডট কার নেম, কিন্তু ওইখানে ফ্লাটারে একটু একটু ভিন্ন, ওইখানে এইটা দিয়ে কাজ করে, কোনটা দিয়ে, ডান পাশেরটা দিয়ে, মানে কার অবজেক্টটা দিয়ে, এই যে অবজেক্ট এখানে লেখা আছে, এই যেমন ম্যাটেরিয়াল অ্যাপ ব্র্যাকেট। বিশ্বাস না হলে আমি আপনাদেরকে দেখাতে পারি, কোনো সমস্যা নেই, নিউ উইন্ডো নিলাম, এখানে একটা ওপেন করে দেখাই, ঠিক আছে, মনে করেন ওপেন ফোল্ডারে গেলাম, ক্লাস যে ক্রিয়েট করা আছে তার একটা প্রমাণ, সাপোজ এটা ওপেন করলাম, অনেকগুলো আছে এখানে, আচ্ছা এখানে দেখেন এটা একটা মিউজিক অ্যাপ, হিট ইয়া টাইপ, কি বলে, যে পিয়ানো অ্যাপ, পিয়ানো বানায় না, মোবাইলে খেলছেন না পিয়ানো, ওই পিয়ানো অ্যাপ, এই যে নোট 1 নোট 2 টুং টাং করে বাজবে, বুঝতে পারছেন। আচ্ছা
এখনই মনে করেন যে ইয়া হারাই ফেললেন না, আসতেছে অনেক সুন্দর সুন্দর জিনিস আসতেছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে বললাম না যে আমি যে আপনার এই যে ম্যাটেরিয়াল অ্যাপ দেখেছেন, বললাম যে এটা একটা অবজেক্ট, এটার জন্য একটা ক্লাস তৈরি করা আছে কোথায়, ম্যাটেরিয়াল ডট ডার্টে। এখানে দেন এই যে গো টু ডেফিনেশন, দেখুন এখনই আসবে, নেটটা একটু ফাস্ট হলে তাড়াতাড়ি আসতো। এখানে ছিল না ম্যাটেরিয়াল অ্যাপ, এই যে ম্যাটেরিয়াল অ্যাপ আছে, ম্যাটেরিয়াল অ্যাপ আর কুপারটিন অ্যাপের মধ্যে পার্থক্য দেখাইছিলাম না, বলছিলাম না, খারাপ ছিল প্রথম থেকে। রাইট, এই যে দেখেন ম্যাটেরিয়াল অ্যাপ থেকে কি করলাম আমি, ম্যাটেরিয়াল অ্যাপ থেকে ডেফিনেশনে গেলাম। এখানে দেখেন তো অ্যাপ ডট ডার্ট দেওয়া আছে, এই জিনিসটা কোথা থেকে আসছে একবার চিন্তা, এই পাতটা একবার দেখেন, পাত, এই যে পাত আছে না, পাতটা দেখেন কোথা থেকে আসছে, ম্যাটেরিয়াল অ্যাপ, অ্যাপ ডট ডার্ট, ম্যাটেরিয়াল সোর্স লাইব্রেরি ফ্লাটার প্যাকেজ, প্যাকেজ ফ্লাটার প্যাকেজের ভিতরে ফ্লাটার, হ্যাঁ এটা কিন্তু এই পাশে পড়েন, প্যাকেট প্রজেক্ট থেকে ফ্লাটার, এটা এই ফ্লাটারটা কোনটা জানেন, এইটা আমরা যে এক্সট্রাক্ট করছি ওইটা, তারপরে ওর ভিতরে কি আছে, প্যাকেজ, প্যাকেজের ভিতরে আবার ফ্লাটার আছে, ফ্লাটারের ভিতরে লাইব্রেরি আছে, সোর্স আছে, ম্যাটেরিয়াল আছে, তারপরে অ্যাপ ডট ডাট, অ্যাপ ডট ডাটের ভিতরে কি আছে, ম্যাটেরিয়াল অ্যাপ, এটা কি ক্লাস, আর এই ক্লাসটাকে, এই ক্লাসটার অবজেক্টটাকে কল করা হয়েছে, কাকে, অবজেক্টটাকে কল করা হয়েছে, কোনটা, এই যে এটা ডান পাশেরটা, এই যে এটা কার, তারপর এটা, তো এইটার এখন আমাদের কারের তো কনস্ট্রাক্টর ছিল না, এই যে কার কনস্ট্রাক্টর, তারপর না আমি নেম পাচ্ছি, তাহলে নেম প্যারামিটারে তো আমাকে কনস্ট্রাক্টর লাগবে না, এই ম্যাটেরিয়াল অ্যাপ পাইতে গেলে, ম্যাটেরিয়ালের যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার বা বডি এসব পাইতে গেলে, বা সরি এই যে ম্যাটেরিয়াল অ্যাপের হোম পাইতে গেলে আমাকে কি লাগবে, কনস্ট্রাক্টর লাগবে না, দেখেন এখানে কনস্ট্রাক্টর আছে কিনা, আছে কনস্ট্রাক্টর, ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট, তার মানে এটা কি কনস্ট্রাক্টর, নেমড, একটু আগেই করলাম এটা তো, এটা কি নেমড না, তারপর দিস ডট হোম, হোম কি, এই হোমটা, এই হোমটা কি, এই হোমটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল না, যেটাকে আমরা কি দিস ডট হোম করতেছি, তো এটার নেম যদি হয় তাহলে আমাকে কোলন দিয়ে অ্যাক্সেস করতে হবে, তাহলে আমরা এখানে কি করছি, ম্যাটেরিয়াল অ্যাপের হোম কোলন দিছি, তারপর আবার একটা ওখানে কি দিছি, ভ্যালু দিছি, তো ওইটার ভ্যালু আবার নেয় আরো একটা অবজেক্ট, কি নেয় আরো একটা অবজেক্ট, এই স্ক্যাফোল্ডও আবার একটা অবজেক্ট, কিন্তু এগুলোকে আবার উইজেটও বলা হয়, এই স্ক্যাফোল্ডও একটা অবজেক্ট, দেখেন স্ক্যাফোল্ড আবার ক্লাস তৈরি করা আছে স্ক্যাফোল্ড নামে, ওইটারও কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা কি পাই, এটার ভিতর যে নেম কনস্ট্রাক্টর গুলো আছে ওগুলা পাচ্ছি, এখানে সবচেয়ে বেশি নেম ইউজ হয়, নেম প্যারামিটার আর কি, নেম প্যারামিটার সবচেয়ে বেশি ইউজ হয়, কেন, কারণ আমরা কখন কোথায় কি লিখবো এটার পজিশন অনুযায়ী লেখা যাবে না, কারণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে লিখছি, আমি ব্যাকগ্রাউন্ড কালার নিচেও লিখতে পারি, পরে দিতে ইচ্ছা হলো আমার, কোনো সমস্যা নেই, তো এই জন্য নেমটা ভালো। তো এই যে জিনিসগুলা করা আছে, যেমন বডি আবার নেম, তারপর আবার সেভ এরিয়া আবার তৈরি করা আছে, আরো একটা ডেফিনেশনে গেলে আমরা দেখবো সেপারেট নামক ক্লাস আছে, ওইটার আবার কিছু কনস্ট্রাক্টর আছে যেটাকে কল করা হচ্ছে, ঠিক আছে, এটা এইগুলা তৈরি করা আছে, আমাদেরকে শুধু ব্যবহার করতে হবে, কি করতে হবে, ওই যে অবজেক্ট গুলো আছে, অবজেক্ট গুলাকে কল করতে হবে খালি,
কার সেম নাম চিনার কি আছে, ওই নামেই তো কল করতে হবে, বুঝলেন? ওই নামটা লিখলে কল হয়ে যাবে। কল হয়ে যাবে মানে ওর ভিতরে যেগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। কি? এই দেখেন ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে কি কি আছে, বা স্ক্যাফোল্ডের ভিতরে ঢুকি, এখানে দেখেন অ্যাপ বার আছে, বডি আছে, হ্যাঁ, তারপর ড্রয়ার আছে, এই যে এখানে আছে না বডি, অ্যাপ বার বডি, হ্যাঁ, এই যে বডি অ্যাপ বার এখানে দেখতে পাচ্ছি না, আমি অ্যাপ বার লিখতে পারবো, দেখেন অ্যাপ বার লিখবো অলরেডি চলে আসবে, আসছে। আপনার মুখস্থ করতে হবে যে এর ভিতরে কি কি আছে, আমাদের লিখলেই আসে, এই যে অ্যাপ বার। আবার অ্যাপ বার কি নেয়, অ্যাপ বার নেই হচ্ছে এখানের উপর দেখেন প্রিফার্ড সাইজ উইজেট অ্যাপ বার, যদি যখন একদম প্রিফার্ড সাইজ থাকবে তখন আমাকে যে নামটা লিখছি ওই নামটাই ক্যাপিটালে লিখতে হবে, কিসে, ক্যাপিটালে। আর এগুলা সবগুলাকে এই যে আমরা অবজেক্ট গুলো বলতেছি, এই অবজেক্ট গুলাই হচ্ছে এক একটা উইজেট, অবজেক্ট গুলাই উইজেট, ঠিক আছে? এই অবজেক্ট গুলো আমাকে কল করতে হচ্ছে কোথায়, এরকম ফাইলগুলো থেকে, কোথায়, ফ্লাটারের প্যাকেজ থেকে, ঠিক আছে? এই জন্য আমাদের কি কি দরকার, এইটা বোঝা খুব দরকার। কোনটা? এই যে আমরা অবজেক্ট কল করতেছি, এখানে একটা ক্লাস বানাইছি, এবার চিন্তা করেন এই যে ক্লাসটা বানাইছি, এই ক্লাসটা হচ্ছে আমার বিআর ভিতরে ফ্লাটারের প্যাকেজের ভিতরে যে ক্লাসগুলো তৈরি করা আছে ওই ক্লাসটা হচ্ছে এটা, ঠিক আছে? আর বাইরে যারা যখন আমরা কোড করতেছি ওইটাকে কল করতেছি এইটা দিয়ে, শুধু এইটা দিয়ে, কোনটা, শুধু এইটা দিয়ে, আমাকে তখন আর এইটা লিখতে হচ্ছে না, ঠিক আছে? দেখেন তো আমার কোনো ভুল ধরছে, আমি যে কাটিয়ে দিছি এটা ধরছে, দেখেন ভুল কিন্তু ধরে নেই আমাকে। তো এই হলো ব্যাপার, ভুল ধরে নেই কেন, কারণ হচ্ছে এখন এটা কিন্তু সব কারের জন্য, সবগুলা কারের জন্য এই নামটা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা যদি আমি নেম কনস্ট্রাক্টর করি তাহলে আমাকে এখানে কালার তারপর কলম দিয়ে তারপর লিখতে হবে, ঠিক ওইখানে ওই কাজটাই করছি, বুঝা গেছে? এই লিখে কিন্তু এতক্ষণ যেটা বলতেছি মনে করেন যে ওই যে কল করতেছি ওইটা কাকে, অবজেক্টটাকে কল করতেছি, ওর ভিতরে যে অবজেক্ট কল করলে আমাকে এর ভিতরে দিতে হবে না, না দিলে তো ভুল ধরবে, ধরবে না, ধরতেছে ভুল, এখানে তো আমাকে দিতে হবে এটা নাকি, না দিলে তো হবে না। তো ওই রকম হচ্ছে ব্যাপারটা, ওইখানেও আমাকে ওগুলাকে দিতে হবে, কিন্তু ভুল ধরবে না, কারণ ওইখানে আবার ওই সিস্টেম করা আছে, আপনি কিছু দিতে পারবেন নাও দিতে পারবেন, অপশনাল, ঠিক আছে? অপশনাল করা আছে, কিন্তু নেম করা আছে, আবার নেমড অপশনাল। এখন কথা হচ্ছে এটা, এটা গেল আমাদের বিগ লেসন, হ্যাঁ। এখন এখানে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হলো এক্সটেন্ডস, আছে না, এক্সটেন্ডস আছে। এই এক্সটেন্ডসটা কি? এই এক্সটেন্ডস হচ্ছে ইনহেরিটেন্স, নাম শুনছেন, ইনহেরিটেন্স শুনছেন, ইনহেরিটেন্স নাম শুনেন? ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সের বাংলা হচ্ছে বংশানুক্রম, বংশানুক্রম, আপনার বাপের টাকা আপনার, আপনার টাকা আপনার ছেলের সম্পত্তি, টাকা তো না, সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে, ঠিক আছে? তো এই বিষয়টা বলা হচ্ছে এক্সটেন্ড, মনে করেন যে আপনার, আপনার যে সম্পত্তি আছে আপনার ছেলে, এরকম হচ্ছে এখানে দুটো ক্লাস থাকবে, ঠিক আছে? তো যখন আমরা এরকম বেটা এক্সটেন্স বাদ দিয়ে দিব, হ্যাঁ, তখন হচ্ছে বাপের যে সম্পত্তিগুলো আছে ওগুলো সব বেটা কি করতে পারবে, আর বড় হয়ে গেলে এই যে আমরা ডট লিখতেছি, তার মানে কি বেটা ডট লিখলে বাপের বাইরে চলে আসে, এগুলো কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, ওই জন্য এখানে মাইয়ার করছে না, ক্লাস মাইয়ার
মাইনাসটা আমি বানাইছি, এটা পুরোটাই ক্লিক করে দেবো, তখন আমি তো লিখবো নাকি, তখন আমি মনে করে ধরে আমি বানাইছি মাইনাস প্লাস মাইনাস, তারপর লিখছি স্টেটলেস উইজেট। স্টেটলেস উইজেট নামে একটা ক্লাস আছে, কোথায়? তারপরে গেছে, ঠিক আছে? তো আমি বললাম যে এটা এক্সটেন্ড বা তাহলে চিন্তা করো মাইনাস হচ্ছে বেটা এক্সটেন্ড বা, তার মানে কি আমি একটু আগে যে বললাম বাপের যে সম্পত্তি আছে সব সম্পত্তির একসাথে কি করতে হবে, সব যে বা ফাংশন আছে যে ক্লাস আছে যত কিছু আছে সব কি করতে হবে, সে ওইভাবে আমরা প্রিন্ট করে দিতে পারবো বা এক্সিকিউট করতে পারবো বা নিতে পারবো না। এখন বলা হচ্ছে এই যে স্টেটলেস উইজেট আছে এখানে লেখা স্টেটলেস উইজেট, এটা একটা ক্লাস, কোথায়? ফ্লাটার প্যাকেজে দেওয়া আছে, ওইটা আমি ক্লাস এফ দিয়ে এক্সটেন্ড করব। এইটার একটা এই স্টেটলেস উইজেটের একটা মেথড হচ্ছে বা আরেকটা অংশ হচ্ছে ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই মাইনাপে আমরা তখন ম্যাটেরিয়ালের ব্যবহার করতে পারতেছি, কেন? কারণ আমি এক্সটেন্ড করছি কাকে? স্টেটলেস উইজেট। এর প্রমাণ স্বরূপ যদি দেখতে চান সেটা হলো আমি এখানে গেল একটা ফাইল বানাই, নাম দেই ওকে। প্রবলেম দেখছেন, এক একজন এক একটা কথা বলেন। আচ্ছা ঠিক আছে, কালকে করবো আমরা ইনহেরিটেন্স। আচ্ছা এই জিনিসগুলো যেগুলো করলাম আমরা এগুলো দেখি ভালো করে একটু দেখে আসেন, হ্যাঁ।